9টা 10 থেকে আমরা সেমিনারের মূল পর্বটা শুরু করব। তা এর মধ্যে আমরা একটু আপনাদের সঙ্গে পরিচিত হতে চাচ্ছিলাম। এবং আজকে কিন্তু আমরা সকলেই জানি যে আমরা কিন্তু নেটওয়ার্কিং এর ছোট্ট একটা পার্ট, এটা হচ্ছে মাইক্রোটিক, ওএলটি এবং সিসকো সুইচ। যদিও সিসকো সুইচটা মাইক্রোটিকের পার্ট না, এটা হচ্ছে সিসিএনএ বা সিসকো রাউটারের পার্ট। কিন্তু কেন আমরা এটার সাথে সিসকো ম্যানেজেবল সুইচটা রেখেছি, এই সকল কিছু নিয়ে আমরা আজকে আমাদের এই সেমিনারটা আপনাদের সঙ্গে ডিসকাস করব। আমি আমার পরিচয়টা আপনাদের সঙ্গে কিছুক্ষণ বাদে শেয়ার করব। এখন অনেকে আমাদের যুক্ত হননি, সেজন্য আমরা আপনাদের কাছ থেকে জাস্ট 10টা মিনিট সময় চেয়ে নিচ্ছি। এই 10 মিনিটের মধ্যে আমরা আমাদের সেমিনারটি শুরু করে দিব। তো চলেন আমরা একে অপরের সাথে পরিচিত হই। সো যারা জয়েন করেছেন এই সেক্টরে, তাদের অবশ্যই কিন্তু একটা মোটিভ এবং একটা পর্যায়ে আছেন, হয়তো অনেকে, অথবা কেউ শুরু করতে চাচ্ছেন। সকলেই কিন্তু আজকে আমাদের এই সেমিনারটিতে যুক্ত হয়েছেন, নানান পেশার মানুষজন। তো আপনারা যারা একদমই ফ্রেশার আছেন, মানে এই সেক্টরটাতে নতুন আসতে চাচ্ছেন বা কিছুটা জানেন, আপনারা একটু রায় সাইন করতে পারেন। আমরা একটু আপনাদের সঙ্গে প্রথমে কথা বলবো, কেননা আমরা আগে প্রথমত জানি যে আপনাদের ক্রাইটেরিয়াটা কি আছে। তো যারা যারা যাদের নামগুলো আমি মেনশন করব, আপনারা একটু আনমিউট করবেন। আনমিউট করে আপনারা আজকে আমার সঙ্গে একটু কথা বলবেন। আর যেহেতু এখানে অনেকজন যুক্ত হয়েছেন, সকলের সঙ্গে তো কথা বলা পসিবল না। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের ডিটেলস গুলো আমাদের চ্যাট বক্সে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। কি কি শেয়ার করবেন, বর্তমানে কোথা থেকে আজকে আমাদের সঙ্গে জয়েন করেছেন এবং কি করছেন আপনারা, এই পেশার সঙ্গে জড়িত আছেন কিনা, এই ডিটেলস গুলো একটু আমাদের সঙ্গে আপনারা শেয়ার করতে পারেন আমাদের চ্যাট বক্সে। তো আমি চলে যাচ্ছি প্রথমে। অজয় স্যার, আপনি আমার কথা যদি শুনতে পান, একটু কাইন্ডলি আনমিউট করবেন, আনমিউট করে কথা বলবেন। জি জি, হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা। আপনি স্যার বর্তমানে কি করছেন এবং আমাদের সঙ্গে কোথা থেকে যুক্ত হয়েছেন, যদি একটু শেয়ার করেন আমাদের সঙ্গে, সকলের সঙ্গে। জি, আমি নারায়ণগঞ্জ চিটাং রোড থেকে যুক্ত আছি। আপনি বর্তমানে কি করছেন এই পেশার সঙ্গে? কি আপনি কি নেটওয়ার্কিং সেক্টরে জড়িত আছেন, নাকি অন্য কোনো সেক্টরে জড়িত আছেন বর্তমানে? হ্যাঁ, আমি আইএসপি সেক্টরে জব করতেছি আমি। আচ্ছা আচ্ছা, তাহলে তো খুবই ভালো। আশা করি আপনারা যারা যুক্ত হয়েছেন, তো এই যে আমরা 1 থেকে সোয়া ঘন্টা টাইম আপনাদের কাছ থেকে নিব, এই সময়টাকে যেন আমরা সকলেই প্রপার ইউটিলাইজ করতে পারি, সেই দিকটাতে একটু সতর্ক থাকবো। আর যেহেতু আমরা অনেকে যুক্ত হয়েছি, আমি সকলকে রিকোয়েস্ট করব সবাই একটু মিউট হয়ে থাকবেন। কেননা আমরা যারা যুক্ত হয়েছি সকলে কিন্তু একটা পারপাসে আমরা যুক্ত হয়েছি। তো সবাই যদি আমরা সুন্দরভাবে একটা সুন্দর পরিবেশে সেমিনারটা কমপ্লিট করতে পারি, এটা আপনাদের জন্য অনেক বেশি ভালো হবে এবং আমাদের জন্য তো খুবই উপকার হবে এক্ষেত্রে। আপনারা যারা ইতোমধ্যে জয়েন করেছেন, আপনারা চাইলে কিন্তু আপনাদের বন্ধু মহল বা এই সেক্টরে যারা ইন্টারেস্টেড আছে সকলের কাছে কিন্তু আমাদের জুম মিটিং লিংকটা শেয়ার করতে পারেন, যে যেহেতু এটা একটা ওপেন সেমিনার। ফজলে ফজলে রাব্বি স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ফজলে রাব্বি স্যার, যদি আপনি আমার কথা শুনতে পান, কাইন্ডলি একটু আনমিউট করবেন। আচ্ছা, মেবি উনি আমার কথা শুনতে পাচ্ছেন না। ইমরান হোসেন জি জি জি, ইমন স্যার, শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি। জি শুনতে পাচ্ছি। আচ্ছা স্যার, আপনি বর্তমানে কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, একটু যদি শেয়ার করেন আমাদের সঙ্গে। আমি তো থেকে আচ্ছা, আপনার ওখানে মেবি একটু নেট ইস্যু করছে। আচ্ছা, সমস্যা নেই। হুম। ইমরান হোসেন ইমন স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ইমরান হোসেন ইমন স্যার, আপনি যদি আমার কথা শুনতে পান, একটু রেসপন্স করবেন। স্যার, আপনি বর্তমানে কি করছেন এবং কোথা থেকে যুক্ত হয়েছেন, এবং আজকে সেমিনারটিতে যুক্ত হওয়ার মোটিভটা যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন কাইন্ডলি। ওকে। আচ্ছা, মেবি হচ্ছে উনি বিজি আছেন।
এমডি হোসেন স্যার, আপনি রাইসেন্ট করেছেন। জি, আপনি বলুন আপনি কি বলতে চাচ্ছেন, এবং আজকে সর্বপ্রথম একটু আপনার পরিচয়টা দিয়ে নিবেন কাইন্ডলি। আসসালামু আলাইকুম, আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি, বলুন। জি, আমি ফেনী কম্পিউটার ইনস্টিটিউট থেকে বলতেছি, ফেনী সদর থেকে। আচ্ছা আচ্ছা, আপনি বর্তমানে কি করছেন? আহ, জি, আমি ফেনী কম্পিউটার ইনস্টিটিউটে সিএসটি ডিপার্টমেন্টে ডিপ্লোমা করছি এখন। মোটামুটি রানিং সপ্তম সেমিস্টারে আছি। আচ্ছা আচ্ছা। সো আজকে আপনি মেবি একজন, আমার যতটুকু মনে হচ্ছে যে আপনি অ্যাজ লাইক দ্যাট একজন মানে ফ্রেশার হয়তো বা। তো সেক্ষেত্রে আজকে আমাদের সেমিনারটি, তো আপনি জানেন যে আমরা একটা স্পেসিফিক নেটওয়ার্কিং এর সেক্টর নিয়ে সেমিনারটি করাচ্ছি। তো কেন আপনি আজকে আমাদের সেমিনারটিতে যুক্ত হয়েছেন, আপনার মোটিভটা একটু জানতে চাচ্ছিলাম। আমি আমাদের যেহেতু অষ্টম সেমিস্টার ইন্টার্ন করতে হয়, তো আমার ইচ্ছা আছে যে পরবর্তীতে আমি নেটওয়ার্কিং দিকে আগাবো আর কি। তো ওই জন্য আর কি একটাতে জয়েন হবো। আর আচ্ছা এমনিতে আমি আপাতত থিওরি নলেজ গুলো আছে নেটওয়ার্কিং সম্পর্কে, সাবনেটিং, তারপর বিএলএসএম, এসইএল নেট, এগুলো সম্পর্কে মানে মোটামুটি থিওরি নলেজ গুলো আছে, বা প্র্যাকটিক্যালি কোনো কিছু করা হয় নাই। ওই ট্র্যাকার টিচারে কিছুটা করা হয়েছে। এখন আপনাদের এখান থেকে বা কি শিখতে পারি এরকম, বা বেসিক গুলো জানার জন্য আর আচ্ছা। কি জয়েন করা হয়েছে। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তো আমি আর বেশি কথা বাড়াবো না, ইতোমধ্যে আমাদের ট্রেনার স্যারও আমাদের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছেন, এবং আমাদের বেশ অনেকজন পার্টিসিপেন্টও ইতোমধ্যে যুক্ত হয়ে গিয়েছেন। তো এতক্ষণ যাবত যে আমি আপনাদের সঙ্গে কথা বলছি, একটু আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি পল্লবী পাল, ফ্ল্যাশ আইটি লিমিটেডে দীর্ঘ 3 বছর যাবত কর্মরত আছি। বিজনেস অ্যানালাইসিস ডিপার্টমেন্টটা আমি হ্যান্ডেল করছি, এবং সেই সঙ্গে আপনাদের ট্রেনিং ডিপার্টমেন্টের হেড হিসেবে আছি। তো ট্রেনিং রিলেটেড যে কোনো প্রবলেম যদি আপনারা ফেস করেন ট্রেনিং এর সময়, আমার সঙ্গে সরাসরি কানেক্ট হওয়ার জন্য আপনারা আমার এই মোবাইল নাম্বারটিতে আমাকে কল করতে পারেন, অথবা আমার এই ইমেল অ্যাড্রেসে আপনারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। আচ্ছা, আর মেইনলি যে আপনাদের কোর্স ইনচার্জ হিসেবে আছেন লিয়া আক্তার, উনি আমাদের এখানে সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে আপনাদের নেটওয়ার্কিং ডিপার্টমেন্টে পুরোটা উনি হ্যান্ডেল করছেন, এবং সেই সঙ্গে আমরা যারা আছি বাকিরা ওনাকে সহযোগিতা করছি কাজে। তো ওনার আচ্ছা, সঙ্গে যোগাযোগ করতে চাইলে। জি হ্যালো। বলুন। জি জি যে বলুন। পাশের কি এটা কি কোনো ইন্টারনেট কোম্পানি, আইটি সেক্টর? স্যার, আমরা আস্তে আস্তে সবকিছুই আসছি, একটু যদি ধৈর্য সহকারে আমাকে শুনবেন কাইন্ডলি। আচ্ছা আচ্ছা, আর আপনি কোন পোস্টে আছেন এটা একটু বলবেন, নকে না? জি, ওকে। সো আমি আমার পরিচয়টা কিছুক্ষণ আগেই হয়তো দিয়ে মানে দিয়েছি। আমি হচ্ছে এখানে বিজনেস ডেভেলপিং সেক্টরটা দেখি, এবং পুরো ট্রেনিং ডিপার্টমেন্টেই আমি দেখছি। এবং ট্রেনিং ডিপার্টমেন্টে যে কোনো ধরনের ইস্যু বা যে কোনো ধরনের প্রবলেম হলে বা কখন কি যাচ্ছে বা করতে হবে, সবকিছু মূলত আমি বর্তমানে হ্যান্ডেল করছি। ওকে, এবং আপনাদের নেটওয়ার্কিং এর ইনচার্জ হিসেবে আছেন লিয়া আক্তার, কোর্সের ইনচার্জ হিসেবে। এবং আমাদের যিনি ট্রেনার স্যার আছেন, ওনার সঙ্গে আমরা কিছুক্ষণের মধ্যে পরিচয় করিয়ে দিব আপনাদেরকে। একটু ধৈর্য সহকারে আমাদেরকে সময় দিবেন। আমাদের বর্তমানে রানিং কোর্সগুলোর মধ্যে অ্যাভেলেবেল আছে স্কিল সেক্টরে আমাদের কোর্সগুলো আছে বিভিন্ন, ইজিপি টেন্ডার, ইম্পোর্ট এক্সপোর্ট, ভ্যাট ট্যাক্স, কাস্টম, আরো কিছু কোর্স বর্তমানে অ্যাড হচ্ছে নতুন করে। এছাড়াও আপনার আইটি এবং নেটওয়ার্কিং সেক্টরে যে কোর্সগুলো বর্তমানে আমাদের রানিং আছে, তার মধ্যে একটা আপনারা অলরেডি জানেন মাইক্রোটিক, আরেকটা আছে 6 মান্থের আমাদের একটা ডিপ্লোমা নেটওয়ার্কিং কোর্স, আরেকটা আছে আমাদের ওএলটি থেরাপি কোর্স, এটা শর্ট কোর্স একদম ফুল ওএলটি। এছাড়াও আছে আমাদের জুনিপার, এবং নেটওয়ার্কিং সেক্টর আরো একটা কোর্স আছে, সেটা হচ্ছে সিসিএনএ। সিসিএনএ আমাদের একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আছে। এছাড়াও আছে আপনার ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট অ্যান্ড সাইবার সিকিউরিটি উইথ ইথিক্যাল হ্যাকিং। এই সকল কোর্সগুলো নিয়ে বর্তমানে হচ্ছে আমরা ফ্ল্যাশ আইটিতে ট্রেনিং ডিপার্টমেন্টটা রান করেছি। সো ফ্ল্যাশ আইটি জাস্ট অ্যাব অনলি যে ট্রেনিং করে এরকম না, ফ্ল্যাশ আইটি সিস্টার কনসার্ন হিসেবে বর্তমানে আছে ফ্ল্যাশ ডিজিটাল এজেন্সি এবং ফ্ল্যাশ মিডিয়া একাডেমি। এছাড়াও আছে ফ্ল্যাশ নক টিম। আপনাদের যে কোনো, আমরা বিভিন্ন যে কর্পোরেটের সঙ্গে আমরা হচ্ছে কম্বাইন্ড হয়ে তাদেরকে ক্লাউড বেস বিভিন্ন ধরনের সাপোর্ট গুলো দিয়ে থাকি। ওয়ান টাইম সাপোর্ট আছে আমাদের, এছাড়াও আছে আমাদের মান্থলি সলিউশন টিম। আচ্ছা, ফ্ল্যাশ আইটিতে আমাদের কিছু ভেন্ডর সার্টিফিকেশনও দেওয়া যায়, যেমন মাইক্রোটিকের আপনার সকল ভেন্ডর এক্সাম গুলো আপনারা দিতে পারবেন। এটা নিবে আমাদের
তিতাস দাদা আমাদের ভেন্ডর এক্সামিনেশনটা নিয়ে থাকবেন। এছাড়াও আমাদের বর্তমানে সিসিএনএ, সিসিএনপি এবং জুনিপার, এই কয়েকটা আমরা রেগুলার বেসিসে প্রতি মাসেই আমাদের এক্সাম হচ্ছে এবং ভবিষ্যতেও আশা করি আমরা করাতে পারবো। সো আমি আর বেশি কথা আগাবো না, আমি কিছুক্ষণের মধ্যে স্যারের কাছে চলে যাব। তার আগে একটু আমি দেখিয়ে দিই আমাদের যে ল্যাবটা আছে বর্তমানে। এটা হচ্ছে আমাদের আপনাদের জন্য যে ডিভাইস গুলো প্রয়োজন আছে তার কিছু অংশ আমি এখানে তুলে ধরেছি, এবং যারা আমাদের অফলাইনে আসবেন তাদের জন্য আমাদের প্রতিটা ক্লায়েন্টের জন্য একটা করে মাইক্রোটিক রাউটার দেওয়া থাকবে। এছাড়াও আমাদের সঙ্গে বর্তমানে নতুন অ্যাড হয়েছে সিসিআর মাইক্রোটিক রাউটার, যেগুলো আমরা আমাদের পার্টিসিপেন্টের জন্য ইউজ করব, তাদেরকে প্র্যাকটিস করানোর জন্য আমরা সেই সিসিআর রাউটার গুলো ইউজ করব। এটা হচ্ছে আমাদের ফ্ল্যাশ সাইটের বর্তমানে নেটওয়ার্কিং এর ল্যাবটা। এই ল্যাবে আপনাদের যারা অফলাইনে আসবেন এই ল্যাবে আপনাদের ক্লাসগুলো হবে, এবং প্রত্যেকের কাছে আমি অলরেডি বলেছি সবাইকে একটা করে রাউটার আমরা প্রোভাইড করে দিব। তো আমি আর বেশি কথা আগাবো না, আমি স্যারের কাছে চলে যেতে চাচ্ছি। ফাইন স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি স্যার, আমি আপনার কথা শুনতে পাচ্ছি স্যার। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আজকে আপনাদের যে সেমিনারটি করবেন ওনার নাম হচ্ছে ফাহিম বিন আলম স্যার, উনি বর্তমানে অরেঞ্জ কমিউনিকেশনে আছেন। উনি আপনাদের আজকে সেমিনারটি করবেন এবং ইন ফিউচারে উনি আপনাদের সঙ্গে কোর্সিতেও যুক্ত থাকবেন। তো আমরা আর বেশি কথা না গিয়ে আমরা স্যারের কাছে চলে যাচ্ছি। স্যার, আপনি চাইলে একটু কষ্ট করে সেমিনারটি শুরু করবেন। জি, থ্যাংক ইউ। জি স্যার, সেমিনারটি শুরু করতে করতে আমি একটু আপনাদেরকে বলে দিই, আমি ইতোমধ্যে দেখতে পেয়েছি যে বেশ অনেকজন রেকর্ডিং দেওয়ার জন্য এক্সেস চেয়েছেন। আমরা অলরেডি আমাদের ভিডিওটা রেকর্ডিং দিয়ে দিয়েছি, এটা রেকর্ডিং দেওয়ার প্রয়োজনীয়তা আপনাদের নেই, আমরা আপনাদেরকে ভিডিও রেকর্ড ফাইলগুলো প্রোভাইড করে দিব আগামীকালকে। আর আপনারা যেহেতু আমরা একটা কোর্সের পারপাসে আজকে সেমিনারটিতে যুক্ত হয়েছি সকলেই, তো আপনাদের চ্যাট বক্সে আমাদের একটা রেজিস্ট্রেশন ফর্মের লিংক দেওয়া থাকবে। তো রেজিস্ট্রেশন ফর্মটা আপনারা যারা আমাদের সঙ্গে কোর্সে জয়েন করতে চাচ্ছেন তারা কাইন্ডলি একটু রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে রাখবেন। এবং আপনাদের জন্য সেমিনারের স্যার যখন কমপ্লিট করবে তারপর আমরা একটা টুইস্ট রেখেছি আজকে সেমিনারটিতে। আপনাদের জন্য সেই টুইস্টটা কি হতে পারে সেটা আমরা আপনাদেরকে সেমিনারের লাস্টে খুব সুন্দর করে বলে দিব। সো আজকে টুইস্টটা কি মূলত সেটা জানতে হলে কিন্তু আমাদের সঙ্গে আজকে সেমিনারটিতে লাস্ট পর্যন্ত আপনাদেরকে থাকতে হবে, না হলে কিন্তু আপনি সেই টুইস্টটা মিস করে ফেলবেন। আর মিস করে ফেলা মানেই আপনার সেই টুইস্টে হাতছাড়া হয়ে যাবে। স্যার, আপনি শুরু করুন কাইন্ডলি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ফ্ল্যাশ আইটি লিমিটেডের পক্ষ থেকে। তো আমাদের আজকের যে সেমিনারটি সেটি হচ্ছে মাইক্রোটিক এবং ওয়েলটির উপরে। মাইক্রোটিক এবং ওয়েলটি হচ্ছে নেটওয়ার্কিং এর একটা পার্ট। তো আমরা এই ডিভাইস গুলো নিয়ে আমরা আর কি কাজ শিখবো, বা আমরা কি কিভাবে কাজ শিখতে পারি বা কি কিভাবে শিখাবো ইত্যাদি এইগুলো নিয়ে আর কি আমরা আলোচনা করব। তো যাই হোক, এখন হচ্ছে তো এখন হচ্ছে যে আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করব, দেখব। তো এই আলোচনার মাঝে হয়তো আপনাদের অনেকেরই প্রশ্ন আসতে পারে বা কম বেশ কিছু প্রশ্ন থাকতে পারে। তো তার জন্য আমরা আমাদের সেমিনারের মানে শেষ অংশে আমরা প্রশ্নোত্তর পর্বের ব্যবস্থা করেছি বা প্রশ্নোত্তর পর্বের ব্যবস্থা রয়েছে। তা আপনাদের যদি কারো কোনো যদি আজকের সেমিনার রিলেটেড যে কোনো রকম প্রশ্ন থাকলে আপনারা সেটা করতে পারবেন। তো এর ভিতরে যদি আপনার যদি খুব আর্জেন্ট কোনো প্রশ্ন থাকে, কাইন্ডলি একটু আমাদের যে জুমের যে ইটা আছে, চ্যাট বক্স আছে, কাইন্ডলি আপনারা চ্যাট বক্সে একটু আপনাদের প্রশ্নগুলো রাখবেন, সেগুলো আমি ফলো করব প্লাস আমাদের টিম ফলো করবে। তো সেখান থেকে আমরা আশা করি উত্তরগুলো আমরা রানিং অবস্থাতে দিয়ে দিব, বা অনেকেই পুরো সেমিনারটি শুনলে পেয়ে যাবেন অ্যান্সার গুলো, এই আর কি। তো যাই হোক, তো আমরা আর কি শুরু করতে যাচ্ছি। তো শুরু করার আগে আমি একটু আমার পরিচয়টা দিয়ে নেই। আমি হলাম ফাহিম বিন আলম, হেড অফ অপারেশন অরেঞ্জ কমিউনিকেশন ন্যাশনাল আইএসপি। আর আমাদের আইজি হচ্ছে এক্সাওয়াইড লিমিটেড। তো এছাড়া আমি ফ্ল্যাশ আইটি লিমিটেডের ট্রেনার হিসেবে আছি।
আর এই ইন্ডাস্ট্রিতে, নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রিতে 12 বছরের উপরে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নিয়ে আর কি কাজ করতেছি প্রফেশনাল ভাবে। আইএসপি, কর্পোরেট, ইন্ডাস্ট্রিয়াল এবং বিভিন্ন গভর্নমেন্ট ফোর্সেস সার্ভিস গুলো আর কি প্রোভাইড করে থাকি আমি, বা এই রকমের সলিউশন গুলো নিয়ে কাজ করে থাকি। এই আমার ছোট্ট এক্সপিরিয়েন্স। তো এর মাঝে আসেন আমরা ফ্ল্যাশ আইডি থেকে কি কি জিনিস আপনাদেরকে আমরা শিখাচ্ছি বা দেখাবো। অলরেডি আপনারা কিন্তু জানেন আমরা কি শিখাচ্ছি বা কি দেখাচ্ছি। তো একটু আগে আমাদের কোর্স কোঅর্ডিনেটর আপনাদের সাথে এটা শেয়ার করেছেন। তো তারপর আমি আরেকবার যদি একটু ওভারভিউ বলি, আমাদের এখানে নেটওয়ার্কিং এর জন্য সিসকো আছে, জুনিপার আছে, তারপর আপনার এই সিসিটিভি আছে, মাইক্রোটিক আছে, ওয়েলটি আছে ইত্যাদি, এগুলো আপনারা শিখতে পারবেন। এবং মাইক্রোটিকের যে কোনো রকম ভেন্ডর এক্সাম আপনারা আমাদের এখান থেকে দিতে পারবেন। এছাড়াও আমাদের লিনাক্স আছে, লিনাক্স এর কাজগুলো শিখতে পারবেন, হার্ডওয়্যারের কাজ শিখতে পারবেন, সাইবার সিকিউরিটি শিখতে পারবেন, মেইল সার্ভারের কাজ শিখতে পারবেন, অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে পারবেন, ইজিপি টেন্ডারিং শিখতে পারবেন, ইম্পোর্ট এক্সপোর্ট ইত্যাদি শিখতে পারবেন। স্যার এটা কি তো মানে সবগুলো কোর্সে কি কম্বাইন কোর্স না এটা সিঙ্গেল সিঙ্গেল কোর্স? এগুলো সিঙ্গেল কোর্স। তো আপনারা আপনাদের আমাদের চাহিদা কম মতো চাইলে এখান থেকে শিখতে পারেন। আমাদের তো এটা কম্বাইন শিখতে কোর্সও পারবেন। আছে, আবার হচ্ছে সিঙ্গেল কোর্সও আছে। এগুলো আমরা সবকিছু বলে দিব আপনাদেরকে, সমস্যা নেই। স্যার আপনি কন্টিনিউ করতে থাকেন। আর হচ্ছে আপনাদের যাদের যাদের যে কোশ্চেন গুলো আছে, আমরা একটু রিকোয়েস্ট করব আপনারা সেই কোশ্চেন গুলো একটু চ্যাট বক্সে করবেন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করতেছি তৎক্ষণাৎই। এবং আমরা সেমিনারের লাস্টে গিয়ে স্যার যখন শেষ করবে, আমরা আপনাদের কাছে সেই কোশ্চেন গুলো নিয়ে নিব। থ্যাংক ইউ বলুন। তো এখন আমরা এছাড়াও আমরা আরো একটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের মানে এক্সপার্ট টিম আছে, সাপোর্ট টিম আছে, এবং আমাদের যে ট্রেনার গণ আছেন, যারা সিনিয়র ট্রেনার গণ আছেন এবং ভালো এক্সপার্ট ইঞ্জিনিয়ার আছেন, এদেরকে দিয়ে আমাদের একটা নক সলিউশন টিম আছে। তো এই নক টিম থেকে আমরা কি করি, আমরা বিভিন্ন মাঝারি বা ছোট কিংবা বড় কিংবা বিভিন্ন কর্পোরেট অফিসের মানে রিমোটলি সাপোর্ট প্রোভাইড করি। সেটা মান্থলি ভিত্তিকও হয়, আবার ওয়ান টাইমও হয়। মানে যার যেরকম সলিউশন দরকার, তো সেরকম সলিউশনটাকে আমরা সাধারণত প্রোভাইড করে থাকি, এই আর কি। তো বর্তমান বাজার দর অনুযায়ী আমরা মাইক্রোটিকের যে ক্লাসটা, সেটা সবচেয়ে অল্প খরচে মাইক্রোটিক এবং ওয়েলটি শিখাচ্ছি, যেখানে আপনি 100% প্রফেশনালি কাজের জন্য যা দরকার একদম বাস্তবমুখী জ্ঞানটা আপনি পাবেন, বা বাস্তবমুখী শিক্ষাটা আপনি শিখতে পারবেন এখান থেকে। তো আমাদের এখানের কোর্সটা এমন ভাবে ডিজাইন করেছি, সেটা হচ্ছে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। অনেকেই আছেন একদম ফ্রেশার, আবার অনেকেই আছেন মোটামুটি জানেন কিন্তু তার জানার আরো ইচ্ছা আছে। তো যার কারণে সে আমাদের কোর্সে জয়েন করে। তো তখন দেখা যায় তার কাছে কিন্তু বেসিক জিনিসটাকে আমরা একটু আলোচনা করলে তার মানে বেসিক নলেজটা আরো ক্লিয়ার হয়ে যায়, যার কারণে সে অ্যাডভান্স পার্টটা খুব ভালো বুঝে। আবার কেউ যদি চান যে স্পেসিফিক ভাবে নির্দিষ্ট একটা টপিকের কাজ শিখতে, সেই ক্ষেত্রে আমাদের কোর্স কোঅর্ডিনেটরের সাথে যোগাযোগ করলে আপনাকে বাদ বাকিটা মানে প্রসেসটা আপনাদেরকে সহযোগিতা করবে কিভাবে কি করতে হয়। তো এরপর যদি আমরা আসি, আসলে আপনি এটা শিখে কি বেনিফিট করতে পারবেন, বা এটা শিখে লাভ কি, বা আমরা আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি। তো এইখানে সহযোগিতার যে বিষয়টা হচ্ছে, আপনার ক্যারিয়ার করার ক্ষেত্রে এখানে আমাদের এখানে 2-3 রকমের লোক জয়েন করে সাধারণত। কেউ করে স্টুডেন্ট, কেউ থাকে মানে মোটামুটি কোনো একটা আইএসপি বা আইআইজি প্রতিষ্ঠানে নকে কর্মরত আছেন, কেউ আছে কর্পোরেট সেক্টরে কর্মরত আছেন। সাধারণত এই টাইপের মানুষগুলোই এখানে জয়েন করেন। তো এদের ভিতরে ম্যাক্সিমাম লোকই মানে জব হোল্ডার থাকেন, বা জব হোল্ডার বা ব্যবসার সাথে সম্পৃক্ত থাকেন, বা আইএসপি মালিকরা থাকেন। আবার অনেক সময় কি হয়, এখানে দেখা গেছে যে অনেক ফ্রেশারও থাকেন, যারা একদম মানে নিউ কামার। তো তারা আমাদের এখান থেকে শিখে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন। তো আমরা এখান থেকে কি করি, যারা ফ্রেশার বা যাদের জব প্রয়োজন আছে, আমরা তাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে রেফারেন্স প্রোভাইড করি। তো সেটা কিভাবে প্রোভাইড করি রেফারেন্সটা, তো রেফারেন্স প্রোভাইডের সিস্টেমটা হচ্ছে একটা। তো আমাদের এখানে যেহেতু আমাদের একটা ট্রেনিং প্রতিষ্ঠান, তো আমাদের এখানে
অসংখ্য স্টুডেন্ট থাকে বা অসংখ্য কম বেশ ভালো মন্দ কাজ জানা লোক থাকে, কেউ একটু বেশি বা কম এরকম বিভিন্ন থাকে। যার কারণে বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে, আইএসপি প্রতিষ্ঠানগুলো বা আইএজি প্রতিষ্ঠানগুলো, তারা তাদের মানে তাদের সাথে একটা কন্ট্রাকচুয়াল থাকে। তো আমাদের এখান থেকে অনেক সময় যোগাযোগ করে যে ভাই আপনার এখানে ভালো কোনো ছেলে থাকলে বা ভালো কাজ পারলে আমাদেরকে দিয়েন, আমাদেরকে রেফার করেন, এরকম বলে আর কি। তো আমরা এটা দিয়ে দিই। আর এছাড়া আমাদের নিজস্ব কিছু আইএসপি স্ট্রাকচার আছে। তো আমরা আমাদের প্রয়োজন মতো অনেক সময় আমরা আমাদের আইএসপি তে লোকজন নিয়ে নিই, বা আমাদের রিলেটেড যে প্রতিষ্ঠানগুলো আছে আমরা ডিরেক্টলি মানে জাস্ট সিম্পল একটা ইন্টারভিউ থ্রুতে আমরা নিয়োগ দিয়ে দেই। এরকমটা মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়। মানে সোজা কথা, আপনার ক্লাসের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে এবং আপনার দক্ষতার উপর ভিত্তি করে আমরা মানে আপনার আগ্রহ এবং দক্ষতা এই দুইটা বিষয়ে ভিত্তি করে আমরা মানে অসংখ্য লোককে আর কি জবের ক্ষেত্রে সহযোগিতা করেছি, বা এটা আপনাদের কাছ থেকে পাবেন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে কোর্স শেষে লাইভ সার্ভারে কাজ করার সুযোগ। এখানে দুইটা ভাবে আপনার কোর্স রানিং অবস্থাতেও সুযোগ পাবেন, আমাদের যে ল্যাব আছে আমাদের ল্যাবে এসে কাজ করার জন্য বা প্র্যাকটিস করার জন্য, যদি ক্লাস টাইমটা ফ্রি থাকে সেই ক্ষেত্রে। আর ক্লাস চলাকালীন অবস্থাতে তো আর পসিবল না, মানে ফ্রি শিডিউল অনুযায়ী আপনি সেখানে এসে প্র্যাকটিস করতে পারবেন, আমাদের সার্ভার রাউটার পুরো সেট আপ করা আছে, সেখানে করতে পারবেন। আবার আমরা আরো একটা বিষয় যে আমাদের যে এই যে ক্লাসটা যে হবে, আমরা কিন্তু আমাদের ক্লাসের 90% কাজ, 90% কাজই কিন্তু আমরা এরকম লাইভ সার্ভারে করব, মানে লাইভ ডিভাইসে আমরা কাজ করব। কেন লাইভ ডিভাইসে কাজগুলো করব বা দেখাবো, যাতে আপনি প্র্যাকটিক্যাল ইফেক্ট গুলো যেন বুঝতে পারেন, আসলে কি করলে কি হচ্ছে, আমি কোন কাজ কি কারণে করতেছি, ইফেক্ট গুলো যেন আপনি বুঝতে পারেন। এই বিষয়গুলোকে কি আমরা লাইভ সার্ভারে করব। এরপর হচ্ছে আপনারা আমাদের এই কোর্সটা রানিং অবস্থাতে, আপনারা কেউ যদি চলমান অবস্থাতে আপনারা কেউ মানে প্র্যাকটিস করতে গিয়ে কিংবা আপনার কর্ম প্রতিষ্ঠানে কেউ যদি কাজ করতে যে কোনো ব্যাপারে যদি মানে আটকে যান বা সাপোর্টের প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে আমাদের সাপোর্ট টিম থেকে আপনারা ফ্রি সাপোর্ট পাবেন যতদিন পর্যন্ত আপনি আমাদের স্টুডেন্ট থাকবেন, মানে রানিং আপনার ব্যাচ যতক্ষণ পর্যন্ত রানিং থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি একটা আমাদের কাছ থেকে সাপোর্ট পাবেন। আর এর পরবর্তীতে আপনাদের জন্য আবার থাকবে আমাদের একটা সাপোর্ট গ্রুপ, যেটা লাইফ টাইম সাপোর্ট গ্রুপ। সেই সাপোর্ট গ্রুপ থেকে আপনি প্রশ্ন করে বিভিন্ন রকমের সমাধান নিতে পারবেন। আর এছাড়া আমাদের এন্ড অফ দ্য কোর্সে মানে কোর্সের শেষে একটা আমরা সার্টিফিকেট প্রোভাইড করব, যে সার্টিফিকেটটা অনলাইনে আপনারা যাচাই বাছাই করতে পারবেন, ভিজিট করে দেখতে পারবেন এটা সঠিক না ভুল। এছাড়াও আপনারা মানে করতে পারবেন আমাদের এই মানে সার্টিফিকেট থ্রুতে বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানে আপনি আপনার মানে অ্যাডিশনাল স্কিল হিসেবে মানে দেখাতে পারেন, অ্যাড করতে পারবেন। তো এখন যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের কোর্সের শিডিউল। আসলে আমাদের কোর্সের শিডিউলটা অনেক ক্ষেত্রে ডিপেন্ড করে, যেহেতু এখানে বিভিন্ন ব্যাচের এক এক ব্যাচের এক এক শিডিউল থাকে। তো সেই শিডিউলটা কি রকমের হয় এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার বর্তমান মানে সময়ের উপর, বা মানে এক একটা ব্যাচে তো একটা নির্দিষ্ট পরিমাণ সিট সংখ্যা থাকে। সেই এক এক সিটে এক এক রকমের মানে টাইমিং থাকে, এক এক রকম সময় থাকে, ওই টাইমিং এর উপর ভিত্তি করে আপনাদেরকে দেখেন যদি খেয়াল করেন চ্যাট বক্সে দেখবেন আপনাদের মনে হয় একটা রেজিস্ট্রেশন লিংক দেওয়ার কথা। যদি সেই রেজিস্ট্রেশন লিংকটা দেওয়া থাকে সেখানটা আপনারা যখন পূরণ করবেন, সেই মানে এটাকে মানে পূরণ করার সময় আপনি একবারে সেখানে উল্লেখ ভাইয়া করে কথা দিতে পারেন আসতেছে না। আপনার কমফোর্টেবল টাইম। তো আপনারা আপনার কমফোর্টেবল টাইমটা সেখানে অ্যাড করে দিতে পারেন। আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি কি কি শিখবো? তো আমরা কি কি শিখবো এটা একটা বিষয়। তো শেখার বিষয়টা আসেন আমরা একটু আমাদের মানে কোর্স আউটলাইনটাতে যদি যাই, আমরা একটু আমাদের কোর্স আউটলাইনটা যদি দেখি। একটা মিনিট। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কোর্স আউটলাইন। তো এই কোর্স আউটলাইন থেকে আমরা যে বিষয়গুলো শিখবো এখানে তার কি একটা ব্রিফ দেওয়া আছে। তো সেটা কিরকম ব্রিফ, সেটা হচ্ছে মাইক্রোটিকের বা নেটওয়ার্কিং এর একদম বেসিক কনসেপ্ট আমরা আপনাদেরকে শিখাবো। সেটা কিভাবে শিখাবো, সেটা হচ্ছে মানে একদম ডিভাইস সম্পর্কে আইডিয়া দেওয়া, রাউটার সুইচ ওএলটি সম্পর্কে ধারণা দেওয়া, রাউটার কত প্রকার ও কি কি, মানে মাইক্রোটিক ডিভাইস কত রকমের হয়, আইপি অ্যাড্রেস প্রাইভেট পাবলিক,
IPv4 6 ইত্যাদি বিভিন্ন রকম যা যা প্রয়োজন আর কি। হ্যাঁ, তো বেসিক একবার আইপি সাবনেটিং দিয়ে শুরু করব, দেন আমরা মাইক্রোটিক রাউটার হার্ডওয়্যার সম্পর্কে এবং সফটওয়্যার সম্পর্কে ধারণা নিব। আপনি ফার্স্ট টাইম একটা ডিভাইসে লগ ইন করবেন কিভাবে, উইনবক্স এর মাধ্যমে কিভাবে পারবেন, সিএলআই মোডে কিভাবে পারবেন, ওয়েবফিকে কিভাবে পারবেন, আপনাকে টোটাল এই জিনিসটা বাস্তবে দেখানো হবে। এবং আপনার যে ওএস আপগ্রেশন কিভাবে করবেন, ডাউনগ্রেশন কিভাবে করবেন, ওএস ক্র্যাশ হলে কিভাবে নতুন করে ওএস ইনস্টল করবেন, কিভাবে মাইক্রোটিকের বেসিক ট্রাবল শুট গুলা করবেন, এবং লাইসেন্স লেভেলটা কিভাবে একটা লাইসেন্স অ্যাক্টিভেট করবেন, বা অথেন্টিকের একটা লাইসেন্স পারচেজ করে সেটা কিভাবে অ্যাক্টিভেট করবেন। তো টোটাল এই কাজগুলো আপনাদেরকে আমরা প্র্যাকটিক্যালি দেখানো হবে। তো এই জিনিসগুলো কি দেখানো হবে। এরপরের পার্টে আমরা লেসন 3-তে যে জিনিসটা পারবো সেটা হচ্ছে আমরা ওয়ান পোর্টের কনফিগারেশনটা আমরা আপনাদেরকে দেখাবো। মানে ইনপুট, ওয়ান পোর্ট হচ্ছে ইনপুট, আমরা আপ স্ট্রিম থেকে কি কি ভাবে ব্যান্ডউইথ নিতে পারি সেই জিনিসগুলোকে আমরা এখানে দেখাবো। এই জিনিসটা আপনারা ক্লিয়ার হতে পারেন পুরোপুরি লেসন 3-তে। এবং লেসন 4-এ আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে, আচ্ছা লেসন 3-তে আমরা শুধু ইনপুট এবং আউটপুট কিভাবে আমরা আপস্ট্রিমের কাছ থেকে ব্যান্ডউইথ নিব এবং কিভাবে আমরা এটা ডিস্ট্রিবিউশন করব, এই জিনিসটা আপনাদেরকে আমরা লেসন 3-তেই দেখাবো। এবং চতুর্থ স্টেপসে আমরা যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ব্যান্ডউইথ ম্যানেজ করা। তো আমার কোন কাস্টমারকে কত এমবি ব্যান্ডউইথ দিব, কত এমবির প্যাকেজ করব, এই যে কাজগুলো আছে এই কাজগুলো আপনাদেরকে আমরা দেখাবো লেসন 4-এ। তো এটার ফলে কি হবে, আপনি আপনার নেটওয়ার্কের কাকে কতটুকু ব্যান্ডউইথ দিবেন, কাকে কতটুকু ইন্টারনেট দিবেন, কতটুকু ইউটিউব ফেসবুক দিবেন, বা অন্যান্য আদার সার্ভিস ট্রাফিক স্পিড কোনটা কতটুকু থাকবে সেটা আপনি কিভাবে ম্যানেজ করবেন সেটা আমরা আপনাদেরকে দেখাবো। এরপরে যদি যাই মাইক্রোটিকের ব্রিজ, ভিলেন বন্ডিং ইত্যাদি সব কাজে। তো মাইক্রোটিকে ব্রিজ কিভাবে কনফিগার করতে হয়, তো ব্রিজের কাজ কি বা সুইচ চিপের কাজ কি সেটা আমরা দেখাবো। ব্রিজ করলে কি হবে, ব্রিজ না করলে কি হবে সেটা দেখাবো। এনটিপি ক্লায়েন্ট গুলোকে আমরা দেখাবো, এনটিপি ক্লায়েন্ট বা ইয়ে সার্ভার কিভাবে কনফিগার করতে হয় সেগুলো দেখাবো। এর পাশাপাশি আমরা মানে ভিলেন কনফিগারেশন কিভাবে করা হয় সেগুলো দেখাবো আপনাদেরকে। এবং এর পাশাপাশি আমরা বন্ডিং দেখাবো। তো আমরা যদি একটা লাইভ ডিভাইসে যদি যাই, তো ধরেন দেখে আমাদের এখানে তো অনেকগুলো লাইভ ডিভাইস আছে, কোনটা কোন রেডি করা আছে। আচ্ছা, ধরেন না আমরা এখান থেকে বিভিন্ন গেলে বন্ডিংটা হচ্ছে আপনার অ্যাক্টিভ ব্যাকআপ মোড কিভাবে চালু করবেন, কিভাবে আপনি দুইটা লিঙ্কের ব্যান্ডউইথ মার্জ করবেন, মানে ইত্যাদি বিভিন্ন বিষয়টা আমরা ভিলেনের থ্রুতে কিভাবে করতে পারি টোটাল প্রসেসটা আপনারা দেখতে পারবেন। এরপর হচ্ছে ধরেন আপনার আইএসপি বা আপনার আপস্ট্রিম, আপনার আপস্ট্রিম থেকে আপনি ইন্টারনেট কিনলেন, মানে আইআইজি কিনলেন, এফএনএইচ, জিজিসি, সিডিএন, বিডিএক্স এগুলো সব কিছু কিনলেন। কেনার পর এই জিনিসটা আপনার ইন্ডে কিভাবে আপনি কনফিগার করবেন অ্যাজ এ ডাউন স্ট্রিম হিসেবে, এবং আপনার ক্লায়েন্ট ইন্ডে আপনি কিভাবে প্রোভাইড করবেন, এই পলিসি গুলো সবকিছু আপনাদেরকে দেখানো হবে এই পার্টে। যদি আমরা ধরি এরকম যদি ধরি, ধরেন এই একটা আমার রাউটার, লাইভ রাউটার, এই রাউটার গেলে দেখেন আমরা বাইশান, বিডিএক্স, সিডিএন, এফএনএ, জিজিসি, আইপিটি সব রকমের কিন্তু কি ট্রাফিক রেডি করা। এখন কথা হচ্ছে এই জিনিসগুলো আমরা কিভাবে করতেছি ভিলেনের মাধ্যমে, এবং কিভাবে আমরা অ্যাপ স্ট্রিম সেটটা কনফিগার করতেছি টোটাল প্রসেসটা আমরা আপনাদেরকে ইন ডিটেলসে দেখাবো। এরপর হচ্ছে বিভিন্ন ভাবে রাউটিং কনফিগারেশন করা। যেমন রাউটিং তো সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে ডাইনামিক রাউটিং, একটা স্ট্যাটিক রাউটিং। তো ডাইনামিক রাউটিং এবং স্ট্যাটিক রাউটিং আপনারা কিভাবে করবেন, ডাইনামিক রাউটিং এর কি কি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে, এবং স্ট্যাটিক রাউটারের কি কি অ্যাডভান্টেজ কি কি ডিসঅ্যাডভান্টেজ আছে ইত্যাদি, এইগুলো সবকিছু নিয়ে আপনাদের সাথে কি একদম প্রপারলি আমাদের মানে দেখানো হবে, আপনাদেরকে আলোচনা হয় প্লাস দেখানো হবে। আর এর ভিতরে সবচেয়ে মজার বিষয় হচ্ছে মানে যেগুলাকে বিজেপি ফিল্টারিং বলে, তো আমি আপনাদেরকে বিজেপির ফিল্টারিং গুলা, বিজেপির যে ফিল্টারিং গুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো, যেটা অনেকেরই প্রশ্ন থাকে শুধু বিজেপি ফিল্টারিং এর উপরে। তো এই যে এখানে দেখেন বিভিন্ন রকম বিজেপি ফিল্টারিং আছে, কোনটা প্রাইমারি লিঙ্কের বিজেপি ফিল্টারিং, মানে সেকেন্ডারি লিঙ্কের বিজেপি ফিল্টারিং, বা যত রকমের কাজ আছে বিজেপি রিলেটেড সব কাজে আপনাদেরকে একসাথে মানে কি দেখানো হবে। এবং এই ফিল্টার যে রুল গুলো আছে কোনটা কি কারণে করা হয়েছে এবং কোন স্ক্রিপ্টের কি লজিক, সেই লজিকটা আপনাদের সাথে শেয়ার করা হবে এবং কি আপনাদেরকে প্র্যাকটিক্যালি
দেখানো হবে। স্যার আমি একটু ইন্টারাপ্ট করি। আহ, জি। আপনারা কি সকলেই স্যারের ভয়েস একটু লো শুনতে পাচ্ছেন? কেননা আমি এই সাইড থেকে ক্লিয়ার শুনতে পাচ্ছি, তো সেজন্য আমি বুঝতে পারছি না। নাকি সকলের কাছে ঠিকঠাক আছে? একটু আমাকে রেসপন্স করে জানালে শোনা বেটার হয়। যাচ্ছে, আমার কাছে ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনারা যারা কোর্স ফি কত এসে এইসব আমাদেরকে ইনবক্স করছেন, কাইন্ডলি আমি একটা রেজিস্ট্রেশন ফর্মের লিংক দেখেন আপনাদের চ্যাট বক্সে শেয়ার করে রেখেছি। এখানে গেলে আপনারা হচ্ছে আপনাদের কোর্স ফি কত, ক্লাস কি কি বার আছে, সবকিছু ইন ডিটেলস আমরা লিখে রেখেছি। হ্যাঁ, এখান থেকে আপনারা চাইলে এবং ইন্টারেস্টেড ফিল করলে আপনার রেজিস্ট্রেশন ফর্মটাও কিন্তু একটু ফিল আপ করে দিতে পারেন। কেননা আমাদের রেজিস্ট্রেশন ফর্ম যারা ফিল আপ করবেন তাদের জন্য একটা টুইস্ট আমরা রাখবো, এটা আমরা অলরেডি সেমিনারের শুরুতেই বলে দিয়েছি। স্যার আপনি শুরু করতে পারেন। জি, থ্যাংক ইউ। ধনী চলে আসলে কান্দারি মোটা চ্যাপ্টার একটা। তো যাই হোক, তো আপনাদেরকে আমরা এই লাস্ট যেটা ছিলাম সেটা আর কি দেখাবো। হুম। তো এরপরে যে বিষয়গুলো আছে, তো সেটা হচ্ছে আপনাদেরকে বিজেপি ফিল্টারিং গুলো দেখাবো, এবং ফিল্টারিং গুলো কি ফিল্টার আমরা কি কারণে করেছি এবং কি ফিল্টার আমার কি ধরনের অ্যাডভান্টেজ আছে, এগুলো সবকিছু কি আপনাদের সাথে একদম আমরা লাইভ শেয়ার করব, এবং স্ক্রিপ্ট গুলো আপনাদেরকে আমরা দিয়ে দিব। এরপর হচ্ছে ফায়ারওয়াল। তো অলরেডি আমরা বেশ কিছুক্ষণ আগে চ্যাট বক্সে একটা প্রশ্ন দেখেছিলাম, একজন করেছে যে ফায়ারওয়াল সম্পর্কে মানে শিখতে পারবে কিনা না কি জানি, আমি একটু দেখি। হ্যাঁ, ফায়ারওয়ালের কাজ কি জানতে চাই। ফায়ারওয়ালের কাজ হচ্ছে আপনার রাউটারের রাউটিং পলিসি মানে কিভাবে দিবেন সেটা, এবং কিভাবে সিকিউরিটি এনশিওর করবেন, বা কিভাবে আপনি ডাটা ফরওয়ার্ড করবেন, মানে পলিসিগত বিষয়। আপনার রাউটারের যে পলিসি গুলো সেট আপ করবেন, সেই পলিসিগত বিষয়, মানে আপনার একটা ইন্টারনেট যাবে, and সেই ইন্টারনেট আপনি কি যাবে কি যাবে না, মানে শর্ত সমূহ, মানে আপনার রাউটারের যত রকমের শর্ত রিলেটেড কাজ আছে, কন্ডিশন রিলেটেড কাজ আছে, সেই কন্ডিশন রিলেটেড কাজগুলো আপনি ফায়ারওয়ালের মাধ্যমে করতে পারবেন, এবং আপনার রাউটারের সিকিউরিটি এনশিওর করতে পারবেন, এই আর কি। তো আমরা এটার মাধ্যমে যে জিনিসগুলো দেখাবো আপনাদেরকে, নেটিং দেখাবো, সোর্স নেট কিভাবে করা হয়, ডেস্টিনেশন নেট কিভাবে করা হয়, পোর্ট ফরওয়ার্ডিং দেখাবো, প্যাকেট মার্কিং এবং ম্যাঙ্গেল কনফিগারেশন দেখাবো, কিভাবে ক্লায়েন্টের মানে লগ আপনি সংগ্রহ করবেন সেগুলো দেখাবো, কানেকশন ট্র্যাকিং এবং লেয়ার্স এন্ড প্রোটোকল কিভাবে কাজ করে সেটা দেখাবো, মানে কিভাবে আপনি মানে টোটাল সোজা কথা হচ্ছে ফায়ারওয়াল রিলেটেড বাস্তবমুখী যত কাজের দরকার আছে সবকিছু ইনশাল্লাহ আমরা এটাতে মানে সর্বোচ্চ পর্যায়েই দেখাবো ইনশাল্লাহ। তো ফায়ারওয়ালের কনসেপ্ট আপনাদের আশা করি কি যদি মনোযোগ দিয়ে কাজ করেন 100% ক্লিয়ার হয়ে যাবেন, ফায়ারওয়াল নিয়ে আর কোনো প্রশ্নই থাকবে না আল্লাহর রহমতে। তো এরপর হচ্ছে অ্যাডভান্স কনফিগার উইথ লোড ব্যালেন্স এন্ড ফেইল ওভার। তো লোড ব্যালেন্সটা কি এবং ফেইল ওভারটা কি, তো লিঙ্ক রিডান্ডেন্সি সলিউশন কিভাবে করা হয়। তো লিঙ্ক রিডান্ডেন্সিটি কি, রিডান্ডেন্সি বা অ্যাভেলেবিলিটি যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আপনার একটা মানে প্রাইমারি লিঙ্ক থাকবে, একটা সেকেন্ডারি লিঙ্ক থাকবে। তো কোনো কারণে আর যদি আপনার প্রাইমারি লিঙ্কটা যদি ডাউন হয়ে যায়, তো আপনার সেকেন্ডারি লিঙ্কটা অটো চালু হয়ে যাবে, মানে ক্লায়েন্ট ইন্ডে কোনো ইফেক্ট করবে না বা বুঝতেই পারবে না যে একটা লিঙ্ক কাটা পড়ছে বা একটা লিঙ্ক ডাউন হয়েছে, এই জিনিসটা দেখতে পারবেন। এরপর আরেকটা জিনিস দেখতে পারবেন, সেটা হচ্ছে আপনার মানে এটা দেখতে পারবেন লিঙ্কডইনের সেই পর। এরপর দেখবেন যে আপনার অ্যাক্টিভ ব্যাকআপ মোড, এই যে আবার ফেইল ওভার মানে আচ্ছা ফেইল ওভারটা দেখতে পারবেন, তারপরে লোড ব্যালেন্স, লোড ব্যালেন্সটা দেখতে পারবেন, সরি, হ্যাঁ, লোড ব্যালেন্সটা কি আপনারা দেখতে পারবেন। তো লোড ব্যালেন্সের মাধ্যমে কিভাবে দুইটা আপ স্ট্রিম থেকে আপনি ব্যান্ডউইথ নিয়ে কিভাবে এক জায়গায় মার্চ করবেন, এই জিনিসটা আপনি এখানে দেখতে পারবেন। মানে সোজা কথা হচ্ছে আপনার এই রিলেটেড যা যা কাজ আছে মানে মাল্টিপল লিঙ্ক নিয়ে তার টোটালটাই কি আপনার এইখানে মানে ক্লিয়ার হয়ে যাবেন। এরপর হচ্ছে পিপিপি সার্ভার। তো আপনি কিভাবে আইপি পুল ক্রিয়েট করবেন, কিভাবে পিপি সার্ভার ক্রিয়েট করবেন, কিভাবে প্রোফাইল বানাবেন, প্যাকেজ বানাবেন, ম্যাক কিভাবে মানে ই করবেন, মানে ম্যাক গুলো কিভাবে তৈরি করবেন, বা এই যে আমরা অনেকেই যারা আছি, অনেকে আছে যে যারা আমরা ম্যাকে ব্যান্ডউইথ চালাই, তো ম্যাকের সার্ভারটা কিভাবে কনফিগার করা হয় সেটা দেখবেন। ম্যাকের সার্ভার হচ্ছে পিপিপি সার্ভার, তো এই সার্ভারের মাধ্যমে কিভাবে আপনি মানে সার্ভিস গুলো রান করবেন এবং মানে প্যাকেজ গুলো তৈরি করবেন, এবং এর সাথে বিলিং সফটওয়্যার কিভাবে আপনি অ্যাড করবেন। তো আমি যদি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য যদি দেখাই,
তো এখানে দেখেন আমার এটা একটা কি, একটা রেগুলার রাউটার। এই রাউটারে কিছু ইউজার কানেক্টেড আছে। এই ইউজার গুলো যে চলতেছে, সেম এই ইউজার গুলাকে আমরা কি দিয়ে ম্যানেজ করতেছি? এই ইউজার গুলোকে ম্যানেজ করতেছে অ্যাকচুয়ালি একটা মাইক্রোটিক রাউটার দিয়ে, এবং তার সাথে কানেক্টেড আছে, মানে কি বলে, তার সাথে কানেক্টেড আমাদের সফটওয়্যার, বিলিং সফটওয়্যার রেডি করা আছে। তো এই বিলিং সফটওয়্যার থ্রুতে আইডি বানানো, বন্ধ করা, চালু করা, মানে এ টু জেড যেখানে যা দরকার সবকিছুরই কি আপনারা করতে পারবেন। এরপর হচ্ছে আপনার হটস্পট সলিউশন। তো আপনারা অনেকে আছেন হটস্পট সম্পর্কে জানতে চান। তো হটস্পটের আমরা একবারে বেসিক থেকে অ্যাডভান্স টোটাল পার্টটা নিয়ে কাজ করব। আইপি অ্যাড্রেস কনফিগার করা, কিভাবে আইপি অ্যাড্রেস কনফিগার, মানে টোটাল হটস্পট সলিউশন, লগ ইন পেজ, কি কি রকমের ডিভাইস ইউজ করবেন, কি কি ভাউচার জেনারেট করা, বিলিং সফটওয়্যার অ্যাড করা, কিভাবে আপনি পেমেন্ট গেটওয়ে অ্যাড করবেন, কিভাবে বিভিন্ন সার্ভিস, থার্ড পার্টি সার্ভিস ইন্টিগ্রেট করবেন, টোটালটাই কি আপনাদেরকে একবারে এদিকে লাইভ দেখানো হবে। এরপর হচ্ছে ভিপিএন। তো ভিপিএনটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো ভিপিএনটা কি, ভিপিএন কিভাবে কাজ করে, বা ভিপিএন সম্পর্কে আমরা বেসিক কিছু আইডিয়া নিব, এবং ভিপিএন সার্ভার আমরা ক্রিয়েট করব। তো আমরা এখান থেকে বাস্তবে যে ভিপিএন সার্ভার যেটা ক্রিয়েট করব, সেই সার্ভারটা ধরেন আমি আমার রিমোট লোকেশন এখানে বসে একটা ভিপিএন সার্ভার তৈরি করলাম আমার বাসায় বসে। এই সার্ভারটা আপনি থেকে ভিপিএন থ্রুতে অ্যাক্সেস করতে পারবেন, এবং সেটা লাইভ নেটওয়ার্কে। সেটা কিভাবে পারবেন, এটা আমরা যখন আমাদের এই ভিপিএন নিয়ে ক্লাস হবে, তখন আমরা লাইভ ভিপিএন সার্ভার কনফিগার করব, এবং আপনারা ভিপিএন ক্লায়েন্ট হিসেবে আপনার রিমোট সাইট থেকে আমাদের এই ভিপিএন সার্ভারের সাথে কানেক্টেড হবেন, এবং সেটা আমরা দেখাবো। ভিপিএন বিভিন্ন প্রয়োজনে ব্যবহার হয়। অফিস, এক অফিস থেকে আরেক অফিসে নিজস্ব ইন্টারনাল ফাইল মানে ট্রান্সফার করার জন্য, বা সোজা কথা হচ্ছে যত রকমের মানে সিকিউর ডাটা টানেলিং আছে, মানে সিকিউর ডাটা ট্রান্সফারের জন্য আমরা মূলত ভিপিএনটা ব্যবহার করে থাকি। তো ভিপিএন বিভিন্ন রকমের আছে, আমরা প্রতিটা ভিপিএন নিয়েই আপনাদের সাথে আলোচনা করব। ভিপিএন এর ইন ডিটেলস পার্ট নিয়ে আমরা আলোচনা করব, এবং কেউ যদি চান ভিপিএন এর উপরে এক্সট্রা কোনো ক্লাস শিখতে জানতে, সেটা আপনারা চাইলে শিখতে পারেন। তো এখানে হচ্ছে ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট, রেডিও লিঙ্ক, পি2পি, এবং পয়েন্ট টু মাল্টি পয়েন্ট ফাইবার কানেক্টিভিটি। তো আমরা যদি সবার আগে যদি একটা জায়গায় যাই, তো সেখানে দেখবো এফটিটিএইচ টেকনোলজিটা কি, বা ফাইবার টু দা হোম টেকনোলজিটা কি। তো এটা হচ্ছে আমরা তো সবাই জানি, এটা হচ্ছে জাস্ট এটা আমরা রেগুলার যে ওয়েলটি নেটওয়ার্কটা করি, সেটা হচ্ছে কি এফটিটিএইচ সলিউশন। এখন এই এফটিটিএইচ টেকনোলজির ভিতরে আমরা কি কি রকমের সুযোগ সুবিধা আছে সেগুলো নিয়ে আলোচনা করব। কোনটা আপনার মনে করেন যে মানে এমসি নেটওয়ার্ক কি, পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক এবং পয়েন্ট টু মাল্টি পয়েন্ট নেটওয়ার্ক, এইগুলো নিয়ে আলোচনা করব। ইপন নেটওয়ার্ক, জিপন নেটওয়ার্ক, সেগুলো নিয়ে আলোচনা করব। অপটিক্যাল ফাইবারে পাওয়ার বাজেট কিভাবে করা হয় সেটা নিয়ে আলোচনা করব। মানে টোটাল সলিউশন, মানে কমপ্লিট যা যা লাগে, মানে ফিজিক্যাল ইন্ডিয়া এফটিটিএক্স যা কাজ আছে, টোটালটা আমরা কি আপনাদের সাথে আমরা আলোচনা করব। আমরা তো এইগুলো নিয়ে কি আমরা আলোচনা করব। দেন আমরা চলে যাব হচ্ছে ওয়েলটি কনফিগারেশনে। তো আমরা এখান থেকে দেখাবো, মানে একদম বেসিক লেভেল থেকে শুরু করবো ওয়েলটি কনফিগারেশনের। বেসিক থেকে আমরা কিভাবে একটা ওয়েলটি কনফিগারেশন করতে পারি, ওয়েলটি বা ভিলেন অনুটনু মানে কি ভিলেনের থ্রুতে অনুগুলো আপ করতে পারি, একই ওয়েলটিতে কিভাবে দুই কোম্পানি তিন কোম্পানির লাইন চালাইতে পারি, একই ওয়েলটিতে কিভাবে এনটিটিএন এর লিঙ্ক কনফিগার করা হয়, মানে একই ওয়েলটিতে আপনি মনে করেন যে মানে র্যান্ডম পোর্টে র্যান্ডম ইউজার আইডি যেন কানেক্ট করতে পারেন, মানে যা আছে ওয়েলটি জগতে টোটাল কাজই আপনাদের সাথে আলোচনা করা হবে এবং দেখানো হবে প্র্যাকটিক্যালি আপনাদের। আর ওয়েলটি গুলো হবে বাংলাদেশের খুবই কমন ওয়েলটি দিয়ে, যেমন ধরেন আপনার বিডিকম, ভিসল, ডিবিসি, সলিটাইন ইত্যাদি, মানে বিভিন্ন যেগুলো একটু কমন আর কি, মোটামুটি পপুলার। তা আমরা ওই ধরনের ইগুলো দিয়ে আর কি আমরা মানে প্র্যাকটিস করব। তো এরপর হচ্ছে মাইক্রোটিক মানে ম্যানেজমেন্টের জন্য আমার কিছু এক্সট্রা কিছু কনফিগারেশন আপনাদের সাথে শেয়ার করবো, লাইক যেমন ধরেন আপনার লগ সার্ভার কনফিগারেশন করা, গ্রাফ দেখা, কিভাবে ইন্টারফেস গ্রাফ দেখবেন, এগুলো করা, কিভাবে আপনি ব্যাকআপ রাখবেন, মানে ইত্যাদি ইত্যাদি, মানে এইগুলো আর কি দেখো কিভাবে ইমেলের থ্রুতে ব্যাকআপ যাবে, কিভাবে ব্যাকআপ রিস্টোর করবেন,
কিভাবে আপনি মানে অপ্রয়োজনীয় পোর্ট গুলোকে বন্ধ রাখবেন, ব্লক করে রাখবেন, এবং রিয়েল আইপি যেন ব্ল্যাক লিস্টেড না হয়, সেই ক্ষেত্রে আপনি কিভাবে কি কাজ করলে ব্ল্যাক লিস্টেড হবে না সে দিয়ে খেয়াল রাখতে হবে। আবার আমরা যদি চাই নির্দিষ্ট একটা আইপি দিয়ে মানে নির্দিষ্ট একটা ইউজারের জন্য কিভাবে বিভিন্ন ওয়েবসাইট ব্লক করা, আনব্লক করা ইত্যাদি এই কাজগুলোকে আমরা শিখবো। এই কাজগুলোর পরে আমরা চলে যাব হচ্ছে সিসকো ম্যানেজেবল সুইচ কনফিগার করতে। তো আমাদের আইএসপি তে সাধারণত দেখা গেছে সিসকো সুইচ, মাইক্রোটিক রাউটার, এবং আপনার ইটা মানে কি বলে মানে এইগুলো আর কি আমরা মানে কনফিগারেশনটা শিখবো। আর দেখবো এর ভিতরে কিভাবে আপনি পাসওয়ার্ড রিকভারি করবেন, ভিলেন কিভাবে করবেন, মানে সুইচের সিসকো সুইচের যত রকমের কনফিগারেশন আছে আমরা সেগুলো আপনাদের সাথে আলোচনা করবো, এবং সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে দেখাবো কিভাবে আমরা সিসকো রাউটারটাকে কি বলে সুইচটাকে কনফিগার আপনাদের সাথে ইন ডিটেলস আমরা কাজ করব। এই আর কি বিষয়। তো আমরা আমাদের মানে এই কোর্স প্ল্যান আউটলাইনে টোটাল আমাদের হচ্ছে 15টা ক্লাস, মানে 15টা লেসন আছে। তো 15টা লেসনকে আমাদের শেষ করতে মোটামুটি সময় লাগবে অলমোস্ট আপনার মানে 15 তো হয় না, মানে 17 থেকে 20টা ক্লাস লাগে, বা 18 থেকে 20টা ক্লাসের মতো প্রয়োজন পড়ে। এটা ব্যাচ ভেদে ডিপেন্ড করে, মানে কোন ব্যাচ কিরকম দ্রুত টানতে পারে তার উপরে নির্ভর করে। এই আর কি বিষয়। তো এর ভিতরে যদি আপনাদের যদি এখনো পর্যন্ত যা দেখানো হলো এইগুলোর ভিতরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো করার আগে আমি পল্লবীকে একটু বলবো আপনি কাইন্ডলি একটু সবার সাথে রেজিস্ট্রেশন লিঙ্কটা শেয়ার করেন, এবং কিভাবে তারা রেজিস্ট্রেশন করতে পারে সেগুলো একটু শেয়ার করেন, এবং কি কিভাবে আমরা তাদেরকে সুযোগ সুবিধা দিতে পারি, বা কি কিভাবে আমাদের কাছ থেকে তারা ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করতে পারে এগুলো একটু কাইন্ডলি সহযোগিতা করবেন, সবার সাথে একটু শেয়ার করবেন। এবং পেমেন্ট পলিসিটা কিভাবে, আমাদের কোর্স ফি কত, এবং কিভাবে আমরা মানে এটা পেতে পারি, মানে রেজিস্ট্রেশনটা করবে এবং কিভাবে তার এটা নিবে, মানে ইন ডিটেলস যদি একটু শেয়ার করেন, অফলাইনটা কিভাবে হবে এবং অনলাইনটা কিভাবে হবে এগুলো একটু কাইন্ডলি শেয়ার করবেন। এগুলো শেয়ার করার পর আমরা চলে যাব আমাদের মূল প্রশ্নোত্তর পর্বে, কারণ আমাদের প্রশ্নোত্তর পর্বে এই রিলেটেড অনেক প্রশ্ন আসতে পারে। তাই আমরা আগে একটু এটা নিয়ে একটু 2-5 মিনিট আলোচনা করে দেন আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাব। তো প্রশ্নোত্তর পর্বে আপনাদের সবার মাইক্রোফোন ওপেন করে দেওয়া হবে। আপনাদের যে কোনো মানে প্রশ্ন থাকলে নেটওয়ার্কিং রিলেটেড বা আজকের সেমিনার রিলেটেড কোনো যদি কিছু জানার থাকে আপনারা তখন সরাসরি আমাকে অথবা আমাদের যে কোর্স কোঅর্ডিনেটর আছেন ওনার সাথে সরাসরি ডিরেক্টলি কথা বলতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জি পল্লবী একটু সময় জি দেন। জি স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। কাইন্ডলি যদি একটু আমাকে স্ক্রিনটা শেয়ার করার আর কি একটু অপশন দিতেন। আপনারা কি সকলে আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? কাইন্ডলি একটু আমাকে জানাবেন যে আপনারা আমার কথাটা একদম ক্লিয়ারলি শুনতে হ্যাঁ পাচ্ছেন। শুনতে আহ, পাচ্ছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ সকলকে। আচ্ছা, আপনাদের একটা রেজিস্ট্রেশন ফর্মের লিংক আপনাদের চ্যাট বক্সে কিন্তু দেওয়া আছে। আপনারা সকলেই হয়তো খেয়াল করেছেন সেটা। আপনারা যারা আমাদের কোর্সে জয়েন করতে চাচ্ছেন এবং আজকে যে আমরা টুইস্টটা রেখেছি আপনাদের জন্য, সেই অফার টুইস্টটা যদি আপনারা নিতে চান, অবশ্যই কিন্তু আপনাদেরকে সেই রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করতে হবে। কেননা যারা রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করবেন তাদের জন্য আমরা এই অফারটা অ্যাভেলেবল রাখবো। কিন্তু যারা করবেন না তারা কিন্তু আপনারা আর এই অফারটা পাবেন না। সো যারা নিতে চাচ্ছেন অবশ্যই রেজিস্ট্রেশন ফর্মটা কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। আচ্ছা, এখন আসি মূলত মেন যে টপিকটা আছে সেখানে। আপনারা, আমি একটা স্ক্রিন শেয়ার করছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা সেটা একটু জানাবেন আমাকে। আশা করি আপনারা সকলে আমার স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছেন। স্যার যে এতক্ষণ যাবত আপনাদের সঙ্গে কথা বললো মূলত আমাদের যে নেটওয়ার্কিং ফিল্ড আছে, মাইক্রোটিকোয়েট এবং সিসকো ম্যানেজেবল সুইচটা। তো এই যে কোর্সটা আপনারা আমাদের সঙ্গে যে একটা যে জয়েন করবেন, কেনই বা আপনারা আমাদের সঙ্গে জয়েন করবেন? কেননা বাজারে এত এত কোর্স আছে, এত এত কোর্সের মাঝে আপনি কেন বা আমাদেরকে চুজ করতে পারেন? সেটা ডেফিনেটলি আমি কিছু কারণ আপনাদেরকে বলবো। ফার্স্ট অফ অল,
প্রথম যে কারণটা পাবেন সেটা হচ্ছে আমাদের কোর্সটা হচ্ছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, পুরো আইটির বাংলাদেশে যতগুলো আইটি কোম্পানি আছে তাদের সবার থেকে চ্যালেঞ্জিং একটা কোর্স আউটলাইন আমরা আপনাদেরকে থ্রো করছি। যেটা করলে আপনাকে আর মাইক্রোটিকের জন্য কারো কাছে আপাতত যাওয়ার কোনো ধরনের কোনো প্রয়োজনীয়তা নেই। 20 বছর পরে হয়তো যেতে হতে পারে, 10 বছর পরে হয়তো যেতে হতে পারে, বাট আগামী 5 বছর 10 বছরের জন্য যেতে নাও হতে পারে। এটা একটা রিজন। এবং দ্বিতীয় যে রিজনটা আছে সেটা হচ্ছে যে আমরা যেভাবে আমাদের প্রতিটা ক্লায়েন্টকে সাপোর্ট করে থাকছি, আমরা সবসময় চেষ্টা করি আমাদের বেস্ট ইফোর্ট দিয়ে আমাদের ক্লায়েন্টকে সাপোর্ট দেওয়ার জন্য। ক্লাসে কোনো ধরনের কোনো প্রবলেম হলে সেগুলো স্যার অ্যানিডেক্স নিয়ে আপনাদেরকে সহযোগিতা করেন। এছাড়াও আমাদের সাপোর্ট টিম থেকেও আপনারা হেল্প পাবেন। আচ্ছা, এছাড়া এখন মেইন যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে যে আমরা যে বলছি এই জিনিসগুলো আপনাদেরকে দিব, এটা তো আপনাদের কাছে ওয়ান কাইন্ড অফ, আমি সহজ বাংলা ভাষায় বললে হয়তো খারাপ শোনা যাবে, চাপাবাজি মনে হতে পারে। আসলে কি আমরা শুধু চাপাবাজি করতেছি? আসলে কি দিতেছি ক্লায়েন্টদেরকে? এরকম অনেক দোটানা অনেক কোশ্চেন আমাদের কাছে আসে যে আপনারা যে বলছেন আদতে কি আপনারা দিবেন এই বিষয়গুলো। আচ্ছা, এখন আমরা জিনিসগুলো আসলে দিব কিনা চলেন আমরা একটু দেখে আসি সেটা। হ্যাঁ, আমাদের বর্তমানে 58টা ব্যাচ, মানে আমরা রানিং এ আছি, করাচ্ছি বর্তমানে। আমাদের 6টা মাইক্রোটিকের ব্যাচ রানিং অবস্থায় আছে। তো আমরা এখন মূলত 59 এবং 60 নম্বর ব্যাচের বুকিং নিচ্ছি। তো এটা মূলত আমাদের একটা সাপোর্ট গ্রুপ, যে আসলেও যে আমরা আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি কিনা এটা হচ্ছে তার একটা প্রমাণ, যে আপনাদের কোর্স শেষ হয়ে গিয়েছে, কিন্তু তারপরে অবশ্যই আমাদের একটা রেসপন্সিবিলিটি থাকে। সেই রেসপন্সিবিলিটির জায়গা থেকে আমরা আমাদের এই সাপোর্ট গ্রুপটা আপনাদেরকে প্রোভাইড করব। এটা শুধুমাত্র আপনার সাপোর্ট গ্রুপ বলে ভুল হবে, এটা আপনাদের লাইফের অনেক মানে বড় একটা পার্ট হতে পারে। আপনারা তৈরি করে নিতে পারেন এই প্ল্যাটফর্ম থেকে নিজেদেরকে। কেননা এখানে এমন এমন কিছু কোশ্চেন আসে, এমন এমন কিছু অনেক কিছু জানার আসছে যেগুলো আসলে মানে আপনাদের জন্য খুবই হেল্পফুল এবং আপনাদের জন্য প্রয়োজন। এমনও জিনিস আছে যে হ্যাঁ, এখানে যেহেতু ভ্যারাইটিস মানুষ আছে, ভ্যারাইটিস মানুষ ভ্যারাইটিস কোশ্চেন করে, তো সেক্ষেত্রে কি হয়, আপনার ওই জিনিসটার সম্পর্কে যদি নাও জেনে থাকেন, এই জিনিসটা সম্পর্কে আপনার সুন্দর একটা ধারণা তৈরি হয়ে গেছে। তো মূলত আমাদের এই যে ব্যাচ, এই যে গ্রুপটা, এখানে আমার প্রতিনিয়ত আমাদের একটা করে ব্যাচ শেষ হচ্ছে, আর এখানে আমাদের পার্টিসিপেন্টরা জয়েন করছে। প্রতিটা ব্যাচের ম্যাক্সিমাম স্টুডেন্টই এখানে জয়েন করছে। এটা আমাদের সাপোর্ট 2 নাম্বার গ্রুপ। কেননা আমাদের 1 নাম্বার গ্রুপ অলরেডি হচ্ছে ফিল আপ, সেই জন্য আমরা এখন আরেকটা গ্রুপ খুলেছি। তো এই গ্রুপে আমাদের মোটামুটি বর্তমানে পার্টিসিপেন্ট আছে কতজন একটু দেখে নিই আমরা, চলেন। আমাদের এই গ্রুপের পার্টিসিপেন্ট আছে 263 জন। আমাদের সেকেন্ড গ্রুপটাতে বর্তমানে আমাদের এতগুলো পার্টিসিপেন্ট আছে। তো সেক্ষেত্রে যে এই যে পার্টিসিপেন্ট গুলো আছে, আমরা মূলত আমাদের পার্টিসিপেন্টদেরকে একে অপরকে সহযোগিতা করে মূলত আমাদের যে সাপোর্ট টিমটা পরিচালনা হয়। কেননা এখানে আমাদের মোটামুটি 11 জন ট্রেনার স্যার আছেন নেটওয়ার্কিং ডিপার্টমেন্টের, হচ্ছে আমাদের সাপোর্ট টিম থেকে আছেন, এবং আমাদের পার্টিসিপেন্টরা আছেন। তারা সবাই মিলে মূলত আমাদের এই গ্রুপটা সুন্দরভাবে বর্তমানে পরিচালনা করছেন, এবং আপনাদের যার যে প্রবলেম গুলো আছে সেই প্রবলেম গুলো নিয়ে ওনারা সুন্দরভাবে এখানে ডিসকাস করেন। এইটা মূলত আমাদের এই সাপোর্ট গ্রুপটা থেকে আসে। এখন আপনাদের যখন ক্লাসগুলো হবে, আচ্ছা চলেন একটু দেখি। এই যে দেখেন, আমরা প্রতিদিনের জুম লিংকটা প্রতিদিন সুন্দরভাবে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো তাতে করে কি হচ্ছে, আপনাদেরকে যখন আমরা একটা টিমের মধ্যে নিয়ে নিচ্ছি, আপনাদের কোনো কিছু জানার থাকলে ক্লাস চলাকালীন এই গ্রুপটার মাধ্যমে আপনার যে কোনো ধরনের প্রবলেমের সলিউশন নিয়ে নিতে পারবেন। ঠিক দেখেন, আমরা এইভাবে কিন্তু প্রতিটা ক্লাসের লেকচারের ডায়েট দিয়ে দিব, এবং ভিএমআর সেটআপের যে ভার্সন গুলো আছে, এক একজনের জন্য এক এক পিসে এক এক ভার্সন কাজ করে, সেজন্য আমরা বেশ কিছু ভার্সন আপনাদেরকে দিয়ে দিব। এবং সবকিছু এটার জন্য যা যা প্রয়োজন আপনার, আর সে যে ফাইলগুলো প্রয়োজন সেই ফাইলগুলো আমরা আপনাদেরকে প্রোভাইড করে দিব। মোটামুটি আপনাদের যে যে জিনিসগুলো প্রয়োজন আপনাদের ক্লাস রিলেটেড সবকিছু আমরা আমাদের এরকম ক্লাসের জন্য আপনাদের একটা গ্রুপ থ্রো করা থাকবে, এই গ্রুপের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রোভাইড করে দিব। এবং প্রতিটা ক্লাসের জন্য আপনাদের একটা করে আলাদা গুগল ড্রাইভ দেওয়া থাকবে, যেটার মধ্যে ক্লাসের
রেকর্ডিং ফাইল এবং প্রতিদিনের ক্লাসের পিডিএফ ফাইলগুলো আপনারা পেয়ে যাবেন। তো এটা ছিল আমাদের মূলত আপনাদেরকে কোর্স শেষে করার পর যখন আপনারা ক্লাস চলাকালীন কিভাবে আপনারা সাপোর্ট পাবেন এবং ক্লাস যখন শেষ হয়ে যাবে তারপর আমরা কিভাবে আপনাদের সঙ্গে কানেক্ট থাকবো সে বিষয়টা। এখন স্যার অলরেডি জব এবং ইন্টার্নশিপের বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করেছে, তারপর আমি একবার বলে দিচ্ছি। কেননা জবের যে বিষয়টা তার জন্য আমাদের কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। সেটা হচ্ছে আপনাকে ক্লাসে 80% অ্যাটেন্ডেন্স থাকতে হবে। স্যাররা যে কাজগুলো দিবে প্রতিটা ক্লাসের, লাইক দ্যাট আমি যদি আমাদের যে ব্যাচ গুলো আছে বর্তমানে সেই ব্যাচের যদি একটা ব্যাচে চলে যাই তাহলেই দেখাতে পারবো। সো এটা হচ্ছে, এটাও আমাদের বর্তমানে রানিং ব্যাচ 56 ব্যাচ। সো এই যে দেখেন আমাদের কিন্তু প্রতিটা ক্লাসের পর এইভাবে ওয়ার্ক দেওয়া থাকে আপনাদের জন্য এবং ওয়ার্কের ডেডলাইন দেওয়া থাকে। সেই ওয়ার্কটা আপনি কত দিনের মধ্যে সাবমিট করতে হবে, আপনাকে কবে আপনাকে সাবমিট করতে হবে। এই যে সাবমিটের যে বিষয়গুলো, এগুলো যদি আপনারা প্রপার টাইমে প্রপার সুন্দরভাবে সাবমিট করে দেন, এগুলো আপনাদেরকে কাউন্টেবল করা হবে এবং প্রতিটা ক্লাসের আপনাদের অ্যাটেন্ডেন্স না হবে ইতিমধ্যে আমি বলেছি। এবং আপনাদের যে স্যার কাজগুলো দিবে অ্যাটেন্ডেন্স থাকবে, তো তার উপর ভিত্তি করে আমরা মূলত আপনাদেরকে জব প্লেসমেন্ট বলেন, তারপর রিপিট করার ফ্যাসিলিটিস বলেন, এগুলো আপনাদেরকে দিব। 1 বছর আপনি উইদাউট পেমেন্টে কোর্সটা রিপিট করতে পারবেন। তবে তৎক্ষণাৎ ভাবে যদি আপনি কোর্সটা শেষ করেন, যে আপনার কোর্সটা শেষ হওয়ার 1 মাসও হয়নি, তখন স্পেসিফিকলি আপনার কোন কোন টপিকে প্রবলেম হচ্ছে সেগুলো আমাদেরকে নোটিফাই করবেন। আমরা সেই টপিকে গিয়ে আপনাদেরকে ক্লাসগুলো দিয়ে দিব। এবং আপনাদের যদি 5-6 মাস ওভার হয়ে যায়, যে মনে হচ্ছে যে 1 বছরের মধ্যে 5-6 মাস যাওয়ার পরে যে আপনাদের কোর্সটা আবার একবার করলে ভালো হয়, সেক্ষেত্রে আমরা আপনাদেরকে পুরো কোর্সটাই রিনিউ করতে দিব, কোনো প্রবলেম নেই। কোর্স শেষের সার্টিফিকেট থাকবে, এটাও স্যার বলে দিয়েছে। আর রেকর্ডেড ফাইল থাকবে, ডকুমেন্ট ফাইল থাকবে, এগুলো আমি অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি। এখন 1-to-1 এর যে সাপোর্টের বিষয়টা, সেটাও আমি একটু ক্লিয়ার করি এখানে। 1-to-1 যে সাপোর্ট, এটা ক্লাস চলাকালীন সময় আপনার ক্লাস রিলেটেড কোনো ধরনের কোনো ইস্যু বা কোনো প্রবলেম হলে আপনি সরাসরি স্যারকে কল করবেন, অথবা আমাদের ক্লাসে প্রতিটা ব্যাচে একজন করে কোঅর্ডিনেটর আমরা ফিক্স করে দেই। সেই কোঅর্ডিনেটরের সঙ্গে আপনারা যোগাযোগ করে প্রবলেমগুলা আপনারা সলভ করে নিতে পারবেন। এবং প্র্যাকটিসের জন্য আপনাদেরকে আমরা আমাদের মাইক্রোটিক ডিভাইসের এক্সেস দিব। এটা হচ্ছে আমরা সবার থেকে ডিফারেন্ট ওয়েতে আপনাদের জন্য রেখেছি। তার জন্য বর্তমানে আমরা আগে ছোট রাউটার গুলো দিয়ে আপনাদেরকে এক্সেস দিতাম। আর যেহেতু ছোট রাউটার গুলোতে কিছুটা হলেও আমাদের ক্লাস চলে অলওয়েজ, সপ্তাহে মাইক্রোটিকের ব্যাচ চলতেছে 2টা, এবং আমাদের আদার্স আরো কিছু কোর্স চলে। তো সেক্ষেত্রে দেখা যায় যে যারা প্র্যাকটিস করে এক ধাপে রেখে দেন, জিনিসটা রিমুভ হয়ে যাচ্ছে বা রিসেট করে আবার সুন্দরভাবে করে কাজ করতে হচ্ছে। সেজন্য আমরা আপনাদের জন্য এখন সিসিআর এর আমি এনেছি। সো সিসিআর দিয়ে আমরা আপনাদেরকে যারা অনলাইনে ক্লাস করবেন, প্র্যাকটিসের ইস্যু চিন্তা করেন যে আমার তো অনলাইনে করব, রিয়েল ডিভাইসে আমি কিভাবে প্র্যাকটিস করতে পারি, তো আপনার নির্দ্বিধায় আমাদেরকে জানাবেন। আমরা স্লটিং থাকে আমাদের, আমরা স্লট অনুযায়ী আপনাদেরকে ডিভাইসের অ্যাক্সেস গুলো দিয়ে দিব। এখন আপনাদের যে ক্লাসটা হবে অনলাইন এবং অফলাইন দুটো ওইতেই কিন্তু আমরা কোর্সটা রেখেছি। আপনাদের অনলাইনে ক্লাসটা হবে মোটামুটি স্যার অলরেডি একটা ধারণা দিয়ে দিয়েছে, তবে আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি আমাদের মোটামুটি কোনো কোনো ব্যাচে 23টার মতো ক্লাস লেগেছে। তো সেক্ষেত্রে আমরা 20 থেকে 22টা মিনিমাম রেঞ্জ ধরে থাকি যে আমাদের এতগুলো ক্লাস আপনাদেরকে প্রপার ব্যাচটা কমপ্লিট করার জন্য লাগবে। কিন্তু মিনিমাম 18টা লাগে, 18টা ছাড়া আমাদের কোনো ব্যাচ কমপ্লিট আমরা করতে পারি না আসলে। ওকে, এটাই হলো একটা বিষয়। এবং অফলাইনে যারা করবেন তাদের ক্লাস লাগবে 15 থেকে 18টা একদম। কেননা আপনাদেরকে যদি আমরা প্রপারলি ক্লাস শিখাতে যাই এবং প্রপারলি হাতে কলমে কাজ শিখাতে যাই, তাহলে আমরা ওই 8টা 9টা ক্লাসে আসলে শেষ করতে পারি না, এটা আমাদের পক্ষে সম্ভব হয় না। তো সেজন্য আমরা মোটামুটি বেসমেন্ট 15 থেকে 18টা রেখেছি, এর মধ্যে আশা করি কমপ্লিট হয়ে যায়। তারপরেও একটা দুটা এদিক সেদিক হতে পারে, সেটা ব্যাচ ব্যাচ টু ব্যাচ ভেরি করে। এখন আমাদের যে কোর্সটা করবেন এটার তো অবশ্যই একটা মূল্য আছে। সেই মূল্যটা হচ্ছে, অনলাইনে বর্তমানে আমাদের ফিটা হচ্ছে 4,000 টাকা এবং অফলাইনটা হচ্ছে 5,000 টাকা। এইটার যে একটা টুইস্ট আছে পেমেন্ট, কোর্স পেমেন্টের ফি নিয়ে, তো এটা আমি একটু পরে আসছি। তার আগে আমি বলি যে আপনারা যারা অনলাইনে কোর্সটা করবেন তাদের জন্য আমাদের ল্যাব অলওয়েজ ওপেন থাকবে, যারা অফলাইনে করবেন তাদের জন্য আমাদের ল্যাব অলওয়েজ ওপেন থাকবে। আপনার যে কেউ যে কোনো সময় এসে আমাদের ল্যাবে বসে প্র্যাকটিস করে যেতে পারবেন। এবং আপনারা যারা অফলাইনে ক্লাস করবেন আপনারা এই জায়গাতে একটু মনোযোগ দিয়ে শুনবেন।
কেননা অফলাইন অনলাইনটা আপনারা ম্যাক্সিমাম গুলিয়ে ফেলেন। অনলাইন যারা করবেন তাদের দুটো স্লট আছে, শুক্র শনি সোম বুধ। আর অনলাইন ক্লাসটা হবে রাত 9টা থেকে রাত 11টা পর্যন্ত। আর অফলাইন যারা করবেন তাদের ক্লাস হবে শুধুমাত্র, বর্তমানে আমাদের শনিবারের স্লটটা ফাঁকা আছে, শনিবার সন্ধ্যা 7টা থেকে রাত 9:30 পর্যন্ত। সন্ধ্যা 7টা থেকে কিন্তু অফলাইন ক্লাসটা শুরু হবে, 9টা না। ঠিক আছে, তো এই জায়গাটাতে অনেকেই প্যাচ লাগিয়ে ফেলেন, সেজন্য আমি বারবার রিপিট করে দিচ্ছি যে শনিবার সন্ধ্যা 7টা থেকে ক্লাসটা শুরু হবে। অফলাইনে যারা করবেন শুধুমাত্র একদিন ক্লাস হবে, 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা ক্লাস হবে। আর যারা অনলাইনে ক্লাস করবেন তাদের ক্লাসটা শুরু হবে 21 তারিখ বৃহস্পতিবার থেকে। সেটা আপনি শুক্র শনি ব্যাচে করেন অথবা সোম বুধের যে যে ব্যাচেই করেন না কেন, সবার ক্লাস 21 তারিখ বৃহস্পতিবার রাত 9টা থেকে শুরু হবে। আর যারা অফলাইন করবেন তাদের ক্লাসটা 23 তারিখ সন্ধ্যা 7টা থেকে প্রথম ক্লাসটা শুরু করবেন স্যার। 23 তারিখ শনিবার সন্ধ্যা 7টা থেকে ক্লাসটা শুরু হবে। এখন এই যে পেমেন্টের যে বিষয়টা, এই পেমেন্টের বিষয়টা মূলত এখানে আপনারা যারা রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করবেন, শুধুমাত্র তাদের জন্য আমরা একটা অফার রাখবো। সেটা হচ্ছে এট এ টাইমে আপনারা দুইটা অফার অ্যাবিল করতে পারবেন। কিন্তু যারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করবেন না এবং আগামীকালকের মধ্যে পেমেন্ট করবেন না, তারা কিন্তু এই দুইটা অফার এট এ টাইম অ্যাবিল করতে পারবেন না। যারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করবেন এবং আগামীকালকের মধ্যে আপনার অ্যাডমিশনটি কমপ্লিট করবেন, তাদের জন্য যেহেতু এই অফারটা থাকবে যদিও শুধুমাত্র প্রথম 10 জনের জন্য। প্রথম 10 জন যারা অ্যাডমিশন নিবেন তাদের ক্ষেত্রে কোর্স ফি, যারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করবেন 3600 টাকা, মানে 10% ডিসকাউন্ট পাবেন অনলাইন এবং অফলাইন উভয় ক্ষেত্রেই। অনলাইনে করলে 3600, অফলাইনে করলে 4500। এবং এটা আপনারা চাইলে দুইটা ইনস্টলমেন্টও পেমেন্ট করতে পারবেন। তবে এই অফারটা শুধুমাত্র প্রথম 10 জনের জন্য থাকবে। তো যারা অ্যাডমিশন নিতে চাচ্ছেন প্রথম 10 জনের মধ্যে অ্যাডমিশনটি কনফার্ম করলেই আপনারা এই অফারটা পেয়ে যাবেন। এবং অবশ্যই সেই সঙ্গে রেজিস্ট্রেশন ফর্মটা আপনাদের মাস্ট বি ফিল আপ থাকতে হবে। কিন্তু কিন্তু যারা প্রথম 10 জনের বাইরে গিয়ে পেমেন্ট করবেন, সেক্ষেত্রে যদি আপনারা ডিসকাউন্ট নিতে চান তাদেরকে একবারে পেমেন্টটা করতে হবে। মানে আপনারা তখন আর ইনস্টলমেন্ট যদি নেন সেক্ষেত্রে আপনারা ডিসকাউন্টটা পাবেন না, বাট ইনস্টলমেন্ট যদি না নেন সেক্ষেত্রে আপনাদের জন্য ডিসকাউন্টটা অ্যাভেলেবল থাকবে। হ্যাঁ, আমাদের যে পেমেন্টের যে বিষয়টা, আপনারা যেহেতু আমাদের সঙ্গে যুক্ত হবেন অনেকেই ঢাকার বাইরে থেকে, তো সেক্ষেত্রে আপনাদের ট্রাস্টেরও কিছু বিষয় থেকে থাকে। তো সেক্ষেত্রে আমাদের পেমেন্টটা মূলত ব্যাংক পেমেন্টও রাখি, আমরা মার্চেন্ট পেমেন্টও রাখি, পার্সোনাল বিকাশ রাখি, নগদ পেমেন্টও রাখি। আপনাদের যার যেটা সুবিধা হবে আপনারা সেই মাধ্যমেই পেমেন্ট করে আপনারা যুক্ত হতে পারবেন। এবং এতটুকু আমরা আপনাকে বলতে পারি যে ফ্ল্যাশ আইটি দীর্ঘ 5 বছর যাবত মাইক্রোটিকের কোর্সটা করাচ্ছে। তো এই 5 বছর যাবত যেহেতু কোনো একটা ক্লায়েন্টের টাকা তারা মেরে দেয়নি, তো তারা কখনোই ইন ফিউচারেও মারবেন না। এতটুকু অ্যানিশিওরিটি আমি আপনাদেরকে দিতে পারি, যেহেতু আমি আজকে আপনাদের সঙ্গে আপনাদের সেমিনারটিতে যুক্ত হয়েছি। এটা আমাদের পেমেন্টের ডিটেলস। এবং যারা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে চাচ্ছেন, আমাদের অফিস লোকেশনটা হচ্ছে ওয়েস্ট কারণ বাজার, বসুন্ধরা সিটি শপিং মলের পেছনে। আমাদের অফিসটা হচ্ছে গার্ডেন রোড। এটা সহজভাবে বলে, বর্তমানে যে কারণ বাজার মেট্রো রেলটা হয়েছে, পশ্চিম সাইডে যে লিফটটা হয়েছে লিফটের ঠিক সঙ্গের গলিটাই। আরো সহজভাবে বললে বসুন্ধরা সিটির পার্কিং জোনের যে গেটটা, পেছনের যে গেটটা, সেই গেটের রোডে ঢুকতে হাতের ডানে পিস রেস্তোরাঁ, এটা 4 তলায় আমাদের অফিস। আচ্ছা, তো আপনাদেরকে বললাম যে স্যার আপনাদেরকে এইভাবে ওইভাবে ক্লাস নিবে, তাই না? একটু চলেন আমরা সেটা একটা ডেমো দেখি যে আসলে কি আমরা প্রপার ক্লাস করাচ্ছি নাকি শুধু বলেই যাচ্ছি। তো এটা আমাদের রিসেন্টলি শুক্রবার যে ব্যাচটা আমরা শুরু করেছি সেই ব্যাচের একটা ভিডিও। আশা করি আপনারা সবাই আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন।
তো আশা করি আপনারা সকলে আমার ভিডিও রেকর্ডটা আর কি দেখতে পেয়েছেন। তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি এটা একটা ছোট্ট একটা ক্লিপ, জাস্ট যে আমরা আসলে ক্লাসে কিভাবে নেই এটা অনেকের অনেক সময় সংশয় থাকে, সেজন্য আমরা এই ক্লিপটি একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যাতে করে আপনাদের কিছুটা কনফিউশন আমরা দূর করতে পারি। আমরা চেষ্টা করি আপনাদেরকে সবসময় 100% সাপোর্ট করে আমাদের কোর্সটাকে কমপ্লিট করানোর জন্য। তারপরে যেহেতু আমরা হিউম্যান বিং, আমাদেরও ভুল ত্রুটি হয়ে থাকে, তো সেগুলো যদি হয় সেগুলো আপনারা সরাসরি আমার সঙ্গে শেয়ার করতে পারেন, অথবা আপনাদের যে কোর্স ইনচার্জ থাকবে তার সঙ্গে শেয়ার করতে পারেন। তো সবাই মিলেই আমরা মূলত সবার মানে কোঅপারেশনে আমরা আমাদের কোর্সটা সুন্দরভাবে কমপ্লিট করতে পারি। তো এখন আমরা আপনাদের কোশ্চেন গুলো নিব, সবাই সবার যে একজন একজন করে মাইক্রোফোন ওপেন করবেন এবং আপনারা কোশ্চেন গুলো করবেন, অথবা আপনারা রাইস হ্যান্ড করে রাখতে পারেন, আমরা সকলের কাছে একজন একজন করে গিয়ে গিয়ে আপনাদের সেই কোশ্চেন গুলো আমরা কিন্তু নিয়ে নিব। আচ্ছা, রাকিব হাসান প্রান্ত স্যার, আপনি কি অ্যাভেলেবল আছেন? আপনি একটা কোশ্চেন করতে চাচ্ছিলেন, কাইন্ডলি একটু কি কোশ্চেন সেটা যদি একটু শেয়ার করতেন। আর যারা রেজিস্ট্রেশন ফর্ম এখনো ফিল আপ করেননি, কাইন্ডলি একটু রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে দিবেন, কেননা আমাদের অ্যাডমিশন অলরেডি ওপেন আছে। তো যারা করতে চাচ্ছেন অবশ্যই একটু আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে দ্রুত। আপনার একে একে আনমিউট করবেন, আনমিউট করে আপনাদের কোশ্চেন গুলো করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি পাইম স্যারের কাছে বলছিলাম। জি জি, বলুন। আচ্ছা, এই যে আচ্ছা, আমি একটা স্ক্রিনশট জি করাইছিলাম। স্যার আমি তো একটু আরেকটু হোল্ড করে 1 মিনিট আপনার কাছে একটু সময় নিচ্ছি। আমি একটা মিস্টেক করেছি। আপনারা যারা পেমেন্ট করবেন, প্রথম পেমেন্টটা অবশ্যই 60% এবং সেকেন্ড পেমেন্টটা আপনাদের 40%। তো যারা পেমেন্ট করছেন কাইন্ডলি সেভাবে পেমেন্টটা করবেন, আমাদের কোঅর্ডিনেটররা কাজ করছেন, ওনারা আপনাদেরকে কনফার্মেশন দিয়ে দিবেন, একটু সময় দেন কাইন্ডলি। স্যার আপনি আপনার কোশ্চেনটা করেন কাইন্ডলি। স্যার আপনি আপনার কোশ্চেনটা করতে পারেন, কাইন্ডলি একটু বলুন আপনি কি জানতে চাচ্ছেন। হ্যালো। জি জি, বলুন স্যার। যে আমি যে একটা স্ক্রিনশট পাইছিলাম ওইটা দেখে একটা আইপি আছে, ওই আইপি টা কিভাবে মাইক্রোটি মানে কনফিগার করতে হয়। আপনার প্রশ্নের একটু আরেকবার বুঝিয়ে বলেন। উনি একটি স্যার এই যে স্ক্রিনশট দিয়েছে চ্যাট বক্সে, তো হ্যাঁ, এই যে দেখেছি। আইপিটা দিয়েছে সেটা আর কি উনি কিভাবে মাইক্রোটিকে কনফিগার করবে সেটা জানতে চাচ্ছে। এইটার সাথে তো, এটা তো জাস্ট একটা সিঙ্গেল আইপি, সিঙ্গেল আইপি দিয়ে তো আর মাইক্রোটিক হবে না। এটার সাথে আপনার সাবনেট বা গেটওয়ে মানে টোটাল ইনফরমেশনটা লাগবে। এটা তো ওইটা কি আপনার আপ আইএসপি থেকে স্ট্রিমের কিনতে জাস্ট হয়? আইপি, এটা কি না না, ওইটা আপনার আইএসপি কে বললে আপনার আইএসপি আপনাকে একটা মানে দিয়ে দিবে। না হ্যাঁ, ওইটা আই দিয়ে আপনার কাজ করতে হবে। আচ্ছা, আমি তো বর্তমানে যে ওদের সার্ভারে আছি, যে আমি নিজে একটা সার্ভার ক্রিয়েট করতে চাই, তাহলে কিভাবে 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 কি ক্রিয়েট করব? আচ্ছা, সেটার জন্য আমরা আপনাদেরকে যে ওয়্যান সাইড এবং ল্যান্ড সাইডের কনফিগারেশনটা আমাদের এই যে মানে যে কোর্স আউটলাইন আমরা দেখাবো কিভাবে করতে হয়। হ্যাঁ, তো এইখান আমার শুধু থেকে আপনার সামারিটা মানে বলেন আসল কতটুকু। সামারিটা হচ্ছে আপনার আইএসপি আপনাকে কিভাবে দিয়েছে, সেটা পিপিও এর মাধ্যমে দিতে পারে, আপনাকে স্ট্যাটিক আইপি বা মানে ডিএসসিপি যে কোনো ভাবে তো দিতে পারে, সাধারণত স্ট্যাটিক অথবা পিপিও এর মাধ্যমে দিয়ে থাকে। দেন কিভাবে আপনাকে দিয়েছে তো সেইভাবে আপনার ইন্ডিয়া কনফিগার হবে আপনার মাইক্রোটিক রাউটার। দেন আপনার মাইক্রোটিক থেকে যদি আরেকটা মাইক্রোটিক কনফিগার করতে চান, তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে দিতে চাচ্ছেন, স্ট্যাটিক দিবেন না ডাইনামিক দিবেন, কিভাবে কনফিগার করবেন আপনার রাউটিংটা, সেভাবে কনফিগার করাটা দেখাতে হবে। তো ওটা আমরা আচ্ছা দেখিয়ে দিব আসলে। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলছি। বিস্তারিত এটাই হচ্ছে বিষয়। স্যার আমি আপনাকে একটা কথা বলি কি শুনেন। বল? মানে হ্যাঁ, বর্তমানে আমার বলেন। একটা আইএসপি আছে। মানে আইএসপি আছে, আমি এক জি। জায়গা থেকে ব্যান্ডেড নিছি। ওরা আমাকে জাস্ট পিপি একটা আইডি দিছে, আইডিটা মাইক্রোটিকে মানে মাইক্রোটিকে কনফিগার করে রাখা আছে এতটুকু। এখন হ্যাঁ এখন যদি আমি আইএসপি চার্জ দেই, হুইজ মে আইএসপি, ওটা যদি চার্জ দেয় তাহলে যে ওদের সার্ভার দেখায়। এখন কি যে এদের হ্যাঁ, সার্ভার বাদ দিয়া ওদিকে আমি তুমি নতুন একটা সার্ভার ক্রিয়েট করতে পারবো? না না, সেটা পারবেন না। আপনি যে অ্যাপ স্ট্রিমের ব্যান্ডউইথ চালান সেই অ্যাপ স্ট্রিমের নামই দেখাবে।
আপনি এক কোম্পানির লাইন চালালে কি আরেক কোম্পানির নাম দেখাবে? যার লাইন চালাবেন তারটাই দেখাবে, যার আইপি চলবে তার নামই দেখাবে। আচ্ছা, এই আইপ্যাডে কি আমি নিজে কি ক্রিয়েট করতে পারবো না, মানে কোনো আইএসপি থেকে অথবা লাইসেন্স করা এরকম? আপনি যেখান ভাইয়া থেকে এগুলো নিবেন এটা কোর্সের তাদের। বিষয়, কোর্সে জিজ্ঞাসা করলেই হয়তো, এগুলা তো প্রশ্ন এখন করার জায়গা না। এটা কোর্সের বাইরে ভাই, এটা এই হচ্ছে যে রিয়েল আইপি আমি যাদের যে আমি আছে একটু কথা ওরাই বলতে এটা করতে চাচ্ছিলাম। পারে। স্যার না, আপনি অবশ্যই জাস্ট এটা কোর্সের রিয়েল মধ্যে আইপি। এই বিষয়গুলো ক্লিয়ার করবে, আমাদের একটু ওয়েট করতে হবে। যদি যারা ক্লাস করবেন, এই যতটুকু আপনি বলছেন এটা আপনি ক্লিয়ার হবেন, ঠিক আছে? হ্যাঁ, জি, আপনি আমি একটা ক্লাসগুলো কোশ্চেন একবারে করতে ক্লিয়ার। পারি? জি বলুন বলুন। জি, আমাদের ওএলটি কোন কোন ব্র্যান্ডের ওএলটি কনফিগারেশন দেখানো হবে? আমাদের সাথে বিডিকম আর বিডিকম, ভিসল। ভিসল এই দুইটা, মানে সাথে অ্যাডিশনাল ডিভিসি অথবা সলিটাইন থাকতে পারে। আচ্ছা, বিডিকমে কি আমাদের গ্রাফিক্যালি দেখানো হবে গ্রাফিক্যাল নাকি আর টার্মিনাল কমান্ড মোডে? দুইটাই সাধারণত আমরা দেখাই হচ্ছে, মানে বেসিক্যালি দেখানো হয় গ্রাফিক্যালটা সবার আগে। হ্যাঁ, আর বেসিক আচ্ছা আচ্ছা। কিছু কমান্ড থাকে যেগুলো আমাদের মানে সিএলআই মোডে দেখানো দরকার, সেগুলো দেখানো হয়। এছাড়া টোটাল সিএলআই যে কমান্ড লাইনটা থাকে, কমান্ড লাইনের আমরা গাইড বুক শেয়ার করি, মানে যাতে পরবর্তীতে আচ্ছা, কারো আমাদের দেখা গেছে মাইক্রোটিকে 20 যে জন। কমান্ড গুলো ইউজ করি, জি মাইক্রোটিকে জি আমরা যে কমান্ড গুলো ইউজ করি ওইগুলা কি নোটপ্যাড আকারে আমাদেরকে প্রোভাইড করা যাবে যদি কোর্স করি? অবশ্যই যাবে, যাবে না কেন? আর আপনি স্যার যদি যেটা ওটা আমাদের যদি নিতে চান। জি জি স্যার, আমি এখানে একটু আপনাকে ইন্টারাপ্ট করছি। সেটা হচ্ছে আপনাদের প্রতিটা ক্লাসের ভিডিও রেকর্ড ফাইল এবং ডকুমেন্টেশন ফাইল, পিডিএফ ফাইল সবকিছুই প্রোভাইড করা হয়। ঠিক আছে, মানে আপনাদের প্রয়োজনীয় যা যা দরকার ক্লাসের জন্য, কোর্সটা পুরোপুরি কমপ্লিট করার জন্য সবকিছুই আমরা সুন্দরভাবে আপনাদেরকে প্রোভাইড করব। যে আমার কথা শুনতে পাচ্ছেন? যে সি ডাটা কি ইয়ে করা হবে না? সি ডাটা, ওএলটি সি ডাটা। আহ না না স্যার, সি আসলে ডেটাটা এখানে ওয়েটের দেখানো বিষয়টা হবে কি, না। এখানে আমি বিডিকম এবং ওয়েটের বিষয়টা বলি। ভিসোলটাই আমরা দেখাবো। সি ডাটা আমি তো ইউজ করতেছি সি ডাটা, আমি সি ডাটাটা কিভাবে জানবো? আপনি আপনাদের ওয়েলটির বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই আপনাদের। হ্যাঁ, ওয়েলটিটা হচ্ছে মানে আপনি যদি যে কোনো একটা ব্র্যান্ড যদি ভালো করে বুঝেন, মানে মৌলিক বিষয়টা যদি বুঝেন, আপনার পৃথিবীর যে ব্র্যান্ডের ওয়েলটি সব ব্র্যান্ডে আপনি কাজ করতে পারবেন। আসলে বোঝাটা ইম্পর্টেন্ট। জাস্ট যেহেতু দেখা গেছে বর্তমানে আমাদের বাংলাদেশের মার্কেটে বিডিকম আর ভিসলটা একটু বেশি চলে, তো অধিকাংশ মানুষই এটা ব্যবহার করে আর কি, যার কারণে আমরা আর কি জাস্ট এতটুকুতেই দেখাই। আর এছাড়া আপনাদের সাথে কমান্ড লাইন বা গাইডলাইন যা যা লাগে সেগুলো তো আমরা মানে রেগুলারই শেয়ার করছি, এই আর কি বিষয়। তো আচ্ছা, সিডাটা, ই কম, আহ এগুলো সব এক ক্যাটাগরির ফার্মওয়্যার, তো যে কোনো একটা শিখলেই হয়ে যায়। আর ই কম দেখা গেছে আমাদের অনলাইনে আছে, তো আমাদের লাইভ ডিভাইসেস অনেক অনলাইন, তো সেখানে ক্লাসের চাহিদা অনুযায়ী যদি লাগে ওটা দেখিয়ে দেওয়া যাবে, ওটি নিয়ে সমস্যা নেই। কিন্তু আপনি যে আমি কোনো একটা একটা ওয়েলডি বুঝেন তাহলে কোশ্চেন সব করতে ওয়েলডিতে কাজ চাচ্ছিলাম। করতে পারবেন। জি বলেন। জি জি, আমরা সকলের কোশ্চেনই নিব, একজন হ্যাঁ, একজন করে আমরা কোশ্চেন গুলো নিব। প্রতিটা ক্লাসের কি বলুন। ডেমো দেওয়া হবে? প্রতিটা একটা ক্লাস করা হবে ওই ক্লাসের, বা যদি কোনো ক্লাস মিস হয়, কারণ যেহেতু আমরা আছি সার্ভিসে আছি, অনেক সময় আছে টাইমিংটা মিসিং হয়ে যায়, তখন ওই স্যার ক্লাসগুলো প্রতিটা ফিল আপ। জি জি, জি স্যার, আমরা প্রতিটা ক্লাসের ভিডিও রেকর্ড ফাইল আপনাদেরকে প্রোভাইড করে দিব। নট অনলি ভিডিও রেকর্ড ফাইল, আপনাদের প্রয়োজনীয় যে ডকুমেন্টেশন এবং পিডিএফ ফাইলগুলো দরকার সেগুলোও আমরা আপনাদেরকে প্রোভাইড করে দিব। প্রত্যেকটা, যেমন ক্লাস আছে 30টা, এবং 30টার মধ্যে অনেক সময় কি হয় কি, যেমন আমরা তো বিভিন্ন সময় সার্ভিস বা বিভিন্ন প্রবলেমের কারণে, সময়ের ইয়ের কারণে এই সময়টা মিস হয়ে যায়। তখন এটা কি কোনো ধরনের ফিল আপ বা ওই যে এটা ভিডিও দেওয়া হবে, এমনি কি জানা যাবে না? হ্যাঁ অবশ্যই, আপনি আপনি ভিডিও রেকর্ডটা আগে দেখবেন। তারপর যদি আপনার প্রবলেম থেকে থাকে আপনি সরাসরি স্যারকে নক করবেন। ঠিক আছে, অথবা আপনি প্রয়োজনে গ্রুপে সরাসরি নক করবেন, যে গ্রুপটা আমরা আপনাদেরকে কিন্তু দেখিয়েছি কিছুক্ষণ আগেই। হ্যাঁ, তো সেক্ষেত্রে ওইখানে আপনার গ্রুপটা থাকবে একটা এক্সট্রা, ওই গ্রুপের মাধ্যমে আপনারা জানাতে পারবেন। এছাড়াও আপনি হচ্ছে
আমাদের যে স্যার থাকবে উনাকে সরাসরি নক করলে উনি আপনাকে প্রবলেমগুলো সলভ করে দিবেন। অনলাইনে প্র্যাকটিক্যালটা কিভাবে হবে? আপনাদের অনলাইনে যারা কোর্সটা করবেন তাদের মাস্ট বি আপনাদের ল্যাপটপ বা পিসি থাকতে হবে, এবং সেটা 8 GB র্যামের থাকতে হবে। শুধু 4 GB থাকলে আপনারা কাজ করতে পারবেন না। আপনারা ভিএমওয়ার অথবা ইউভিএনজি সেট আপ করতে পারবেন, বাট আপনারা কাজ করতে পারবেন না। ল্যাপটপ বা পিসি থাকতে হবে? জি, এটা ম্যান্ডেটরি থাকাটা। আর আপনারা যদি রিয়েল ডিভাইসে প্র্যাকটিস করতে চান, সেজন্য আমাদের এখান থেকে আপনার ডিভাইসের অ্যাক্সেস নিতে পারবেন। আচ্ছা, আমি আমার বলতে যদি চাচ্ছিলাম আমাদের তো নিজেদের ডিভাইসই কম্পিউটারটা আছে, হ্যাঁ হ্যাঁ, আমাদের নিজস্ব ডিভাইস যেগুলো আছে ওগুলা থেকে যদি আমরা সরাসরি আপনাদের থেকে দেখতে চাই, বুঝতে চাই, তখন তো আরো ভালো হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা করতে পারবেন। আপনার ডিভাইস থাকলে আপনি ওই ডিভাইস দিয়ে সরাসরি প্র্যাকটিস করতে পারবেন, এটা তো আরো ভালো হয়। আমাদের স্যাররা এইভাবে ক্লাসগুলো করান, হ্যাঁ, যেমন যাতে আমার করে আমার আপনি আমার নিজের। জি জি, জি বলুন। মানে ওখানে কিছু চেঞ্জ করা যাবে না আর কি। মানে ধরেন আমার রানিং ডিভাইস, আমার 1000+ গ্রাহক আছে, আমার হুম। মানে একদম আপডেট একটা ইয়ে আছে, মাইক্রোটিক আছে। তো ওইটা থেকে কি আমি তখন কোশ্চেন করে করে জানতে পারবো না যে এটা কিভাবে করে, ওইটা কিভাবে করে, এরকম হ্যাঁ, করে? আপনি কোশ্চেন করে অবশ্যই, জি জি, অবশ্যই আপনি কোশ্চেন করে জানতে পারবেন, না জানতে পারার কোনো অপশনই নেই। কারণ আমরা তো চেষ্টা করি আপনাদেরকে হচ্ছে ইউজার ফ্রেন্ডলি করার জন্য। মাইক্রোটিক মিনির মাইক্রোটিক যে আছে F45 বা 41, এগুলার মাধ্যমে কি কিছু ধারণা নেওয়া যাবে না যদি থাকে? আপনার কথাটা স্যার আমি বুঝতে পারিনি, একটু কাইন্ডলি আরেকবার বলবেন। মিনি মাইক্রোটিক যেটা হ্যাপ লাইট, জি জি জি, হ্যাঁ, আপনার যদি এগুলো নিজের হ্যাপলাইট থেকে থাকে আপনি ওইটাতে প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে, সমস্যা নেই। প্র্যাকটিসের আচ্ছা, জন্য এই জিনিসগুলো। জি জি জি, আপনি প্র্যাকটিস করতে পারবেন। আমরা আমাদের অফিসে যাদেরকে প্র্যাকটিস গুলো দিই আমরা হ্যাপলাইট দিই, তাদেরকে প্র্যাকটিস গুলো করাই, এবং বর্তমানে আমরা সিসিআর অ্যাড করেছি তাদের সুবিধার জন্য, যাতে করে আমরা আরো সুন্দরভাবে আপডেট ভাবে কোর্সটা করাতে পারি। আচ্ছা স্যার, আপনি তাহলে যে হ্যাপ লাইট কোশ্চেনটা করছিলেন আচ্ছা, আমি তার আরেকটা উত্তরটা একটু। জি জি স্যার, আমাকে একটু এই জন্য 1 মিনিট একটু সময় দেন। আপনার আশা করি আমার স্ক্রিন শেয়ারটা একটু দেখতে পাচ্ছেন, তাই না? আচ্ছা, জি জি, দেখতে পাচ্ছি। আপনাদের যে কোশ্চেন গুলো ছিল যে আসলে ভিডিও রেকর্ড গুলো পাবেন কি পাবেন এবং কি কি দেওয়া হবে আপনাদেরকে, এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের একটা ড্রাইভের লিংক। ঠিক আছে, মানে রিসেন্ট চলছে এটা, আমাদের অলরেডি রিসেন্ট বললেও ভুল হবে, অলরেডি আমাদের 16টা ক্লাস এটার কাভার হয়ে গিয়েছে। তো এই যে আমরা লাস্ট ক্লাসে যদি ঢুকি, দেখেন আমাদের লাস্ট ক্লাসের ভিডিওর ফাইলও দেওয়া হয়েছে, এবং এই যে স্যার এই ক্লাসে যে ডকুমেন্টেশন গুলো স্যার পড়িয়েছে এই ফাইলগুলো কিন্তু স্যার দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনাদের যে ক্লাস করার জন্য যে ডকুমেন্টেশন ফাইলগুলো প্রয়োজন হবে সেগুলো সবকিছু আপনাদেরকে আমরা প্রোভাইড করে দিব। সো এগুলো নিয়ে আপনাদের টেনশন করার দরকার নেই যে আসলেও আপনারা যদি ক্লাস মিস করেন তাহলে কিভাবে ওটা কাভার করবেন। প্রথমে ভিডিও রেকর্ড দেখবেন, প্রবলেম ফেস করলে ওটা স্যারের সঙ্গে সরাসরি যোগাযোগ করলে স্যার আপনাকে হেল্প করবে ওই জায়গাগুলোতে। স্যার এবার মনে হয় আপনাকে আমি ক্লিয়ার করতে পেরেছি বিষয়টা। আমি কি ইয়ার মধ্যে কি জি, বুঝতে সহযোগিতা পেরেছি পাবো? আমরা সবাই। আচ্ছা, এখন আমার কোশ্চেন হচ্ছে, একটা বিষয় আমি একটু জানতে চাচ্ছিলাম। জি জি জি, স্যার একটা বলুন। বিষয় জানতে চাচ্ছিলাম যে ধরেন মাইক্রোটেক কোর্স যেটা, এটা তো দেখা গেছে কি অনেক অনেক মানে এটা তো অনেকগুলা ক্লাস, এবং দেখা গেছে কি আমাদের বেসিক কিছু মানে জিনিস জানলেই চলবে। ধরেন এক একজন এক এক রকম, কেউ চাচ্ছে যে পুরো কোর্সটা একদম এ টু জেড সে করবে, আর আমি যেরকম চাচ্ছি যে আমার এত ডিটেলস আমি শিখতে চাচ্ছি না, আমি অল্প করে কিছু প্রয়োজনীয় কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি শিখে নিব, এর বাইরে আমার আর শেখার ইচ্ছা নাই। তো সেক্ষেত্রে আমার মানে কোশ্চেন অনুযায়ী আমাকে কি শিখাই দেওয়া হবে? আচ্ছা, আপনি স্পেসিফিকলি যদি শিখতে চান, আসুন, আপনি যদি ব্যাচে জয়েন করেন প্রথমে, আপনি যদি ব্যাচেই জয়েন করেন সেক্ষেত্রে ব্যাচ যেভাবে আমরা মানে জি প্রতিটা ডে বাই ডে ক্লাস অনুযায়ী যাই সেভাবেই আপনাকেও যেতে হবে। আপনার যেখানে যেখানে প্রয়োজন স্পেসিফিকলি ভাবে আপনি ওই ক্লাসের ভিতর ওই জায়গাটাতে আপনি আচ্ছা, সুন্দরভাবে সেটা আমি দেখলাম, কোশ্চেন করে করে জেনে নিতে সমস্যা নাই। পারবেন। আচ্ছা, ওই সুযোগটা আচ্ছা, থাকবে না, এটা একটা আমি বিষয় ছিল।
সময় ক্লাসে আরেকটা না বিষয় ক্লাসগুলো হচ্ছে কি আমরা শুধু শুনেই যাব নাকি আমাদের কোশ্চেন করা সুযোগ থাকবে? না না না, আপনাদের ওপেন, আজকে যেরকম আমরা ওপেন সেমিনার করাচ্ছি, আমাদের ক্লাসগুলো একদম ওপেনই হয়। আমাদের ক্লাসগুলোতে আমরা আপনাদের রেস্ট্রিকশন, মানে আজকে তো তাও প্রথম দিকে আমরা বলেছি আনমিউট করে মিউট করে রাখেন, কিন্তু আমরা ক্লাসগুলোতে ম্যাডাম সেটাও বলি না। প্লিজ আমি একটু কথা বলি। উনি যেভাবে বলতেছে সেম জিনিসটা সুন্দর। ওনারটা আমি যা বুঝতে পারছি আর কি, যে সিঙ্গেল কি করা যাবে, যেমন আমার প্রয়োজন এতটুকু। আপনাদের মাধ্যমে এই ধরনের ইয়ে আছে যে আমি কোর্সে কি দেব, বাট মানে আমাকে সিঙ্গেলি কোনো ধরনের আলাদা ইয়ে করা যাবে, যে আচ্ছা, বেসিক আপনি কোর্সটা। যদি সিঙ্গেল করতে চান আমাদের সিঙ্গেল করারও অপশন আছে। তবে সেক্ষেত্রে আপনি আমাদের যে কোর্স আউটলাইন আছে এইটাই শিখতে চাচ্ছেন, না স্পেসিফিকলি ভাবে কিছু কিছু টপিক শিখতে চাচ্ছেন, নাকি এর কিছু বাইরেও আরো কিছু জানার আছে? ঠিক আছে, এই সেগুলো আপনাদের হ্যাঁ আপনাকে, এই কোর্সটা সেগুলো আপনি, স্পেসিফিক থাকবেই, কারণ জিনিস একটার সঙ্গে আরেকটা জড়িত। তো একটার সঙ্গে আরেকটা জানতে জড়িত, চাচ্ছি। কোনো হ্যাঁ যেমন আমি আপনাকে বাদ দেওয়া না। কিন্তু হয়তো আমরা যেমন সহজ আমি আগে সহজ কোনোটাতে সহজে বোঝার জন্য আমি একটু বলি, 1 মিনিট বলি, তাহলে আপনি বলি 1 মিনিট। যে বলেন, জি আপনারটা বলুন। বলেন। শুনতে পাচ্ছেন? জি 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 বলেন। শুনতে পাচ্ছি, বলুন। জি জি আমি মানে আমার হ্যাঁ আমি আমি আপনাকে আপনাদেরকে মানে কয়েকটা কথা বলে বুঝতে পারবেন যে আমি কি চাচ্ছি জিনিসটা। প্রয়োজনে আমি অফিসে আসলাম, অথবা আমি আলাদা করে আপনাদেরকে পেমেন্ট করলাম, আলাদা করে আমাকে দেখালেন, অথবা আমি এটাতে পেমেন্ট করলাম, আমি এটাও দেখলাম, দেখলে তো সমস্যা নাই, কিছু ধারণা থাকলে তো সমস্যা নাই। তো এখন আমার কথা হচ্ছে যে আমি আমার প্রায় 1000+ গ্রাহক, আমি এতদিন ম্যাকে চালাইছি, হ্যাঁ বর্তমানে আমি এখনো ম্যাকেই আছি। তো আমি সম্ভবত ব্যান্ডউইথে চলে যাব আর কি সামনের মাসে। তো 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 এই জন্য আমি কিছু খটকা আমার ভিতরে, যে আমার ব্যান্ডউইথ তারা কতটুকু দিচ্ছে, বা কিভাবে ব্যান্ডউইথ গুলো ম্যানেজ করতে করা হয়, হ্যাঁ বা ক্লায়েন্ট কিভাবে মানে আইডি গুলা বানানো হয়, কিভাবে মানে তাদের ব্যান্ডউইথ বাড়ানো হয়, কমানো, এরকম কিছু বেসিক কিছু জিনিস আমার মানে শিখতে হবে বাধ্যতামূলক। তো ওই জিনিসগুলোর জি জি, জন্যই মানে আমি এই কোর্সটাতে আগ্রহী হয়েছি আর কি। তো এখন দেখা গেছে কি আপনারা যে ব্যাপকভাবে শেখাচ্ছেন, তো এতগুলো তো আমার মানে আমার হয়তো লাগবে হয়তো লাগবে না, কিন্তু আমার যে বেসিক জিনিসগুলো ওগুলো বাধ্যতামূলক স্যার লাগবে। তো এখন আমি সেজন্য আমি আপনাকে এখানে একটা এই কথা ক্লাসটাও বলি। করব, আর আলাদা করে আবার আপনাদের কাছ থেকে আমি সাপোর্ট চাচ্ছি। আচ্ছা, সেটা জি আমি জি একটা বলেন। বিষয় বলি। আপনি যখন ম্যাক থেকে ব্যান্ডউইতে যাবেন, আপনাকে ডেফিনেটলি এগুলো জানতে হবে। কেন জানতে হবে সেটার রিজনটা হচ্ছে, আপনি যখন ক্লায়েন্ট নিয়ে কাজ করতে যাবেন, ঠিক আছে, তখন আপনি যদি কাজটা ক্লিয়ারলি না জানেন তখন কিন্তু ক্লায়েন্টকে সাপোর্ট দেওয়াটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়। হ্যাঁ, তারপর যে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যখন আপনার যে যে কাজগুলো মনে করেন স্পেশালি জানতে চাচ্ছেন ইমিডিয়েটলি, সেটা আপনি একটু স্যারের সঙ্গে কথা বলবেন। সো ব্যাচের বাইরে গিয়ে যদি আপনি কোনো কিছু জানতে চান, সেটা আপনি ক্লাসে কোশ্চেন, যদি দেখা যাচ্ছে ক্লাসে তো ভ্যারাইটিস টাইপের মানুষ থাকে, তাই না? তো দেখা যাচ্ছে হয়তো ওনাকে বলছে জি আপনি জি কোশ্চেনটা পরে করেন। তো সেক্ষেত্রে আপনি পার্সোনালি স্যারকে ওইভাবে একটু কথা বলে আপনি স্যারের কাছ থেকে বিষয়গুলো জেনে নিতে পারবেন। আর এটা ছাড়া যদি আপনি একেবারে কোনো ব্যাচ ছাড়া একা একা করতে চান, সেটার অপশনও আছে, আপনি সেটাও করতে পারবেন। সেটার ইয়ে কি, মানে এটা আচ্ছা কিভাবে আচ্ছা করা ঠিক যায় আছে। সিঙ্গেলি? জি জি ঠিক আছে। আহ আচ্ছা, কতদিন ক্লাস যা লাগে? আপনি যদি জি জি আমিও এটার আপনি সাথে যদি একমত। একা একা করতে চান, সেক্ষেত্রে আপনার পেমেন্টটাও অনেক হাই পড়বে। কেন পড়বে? কেননা স্যার একটা ব্যাচের যে পেমেন্ট নিবে আমাদের কাছ থেকে, সেই পেমেন্টটাই তখন আপনাকে বেয়ার করতে হবে। কেননা কোন এই কোন যে পেমেন্টটা, সেটা তো অবভিয়াসলি আপনি যেহেতু ওই টাইমটা স্যারের কাছ থেকে নিচ্ছেন, আপনাকেই দিতে হবে পেমেন্টটা। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, আপনি তখন স্পেশালি আপনার যে যে যা যা জানার আছে পার্সোনালি, আপনি সুন্দরভাবে, কে কি, ওখানে তো আপনার সঙ্গে আর কেউ থাকছে না। বুঝতে পারছি। তো সেক্ষেত্রে 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 আপনাদের অফলাইন যে কোর্সটা সেটাই মনে হয় বেটার না? না স্যার, অফলাইনটা আমরা ওয়ান টু ওয়ান করাই না। আমরা যদি ওয়ান টু ওয়ান করাই, সেটা বর্তমানে অনলাইনেই করে, কেননা অফলাইনে আসলে ওয়ান টু ওয়ান করানো করিয়ে আপনারও মানে হবে না, আমাদেরও না। কেননা আমাদের একদিন একটা টাইমের জন্য ল্যাব বুকিং থাকা মানে, এবং স্যারেরও তো স্যারও যেহেতু অন্য না জায়গায় না একটা আমি জব। আমি ওভাবে বলি নাই। অফলাইন ব্যাটারটা আমি এই জন্য বলছি, দেখা গেছে কি ধরেন কতজন স্টুডেন্ট নিয়ে আপনারা করেন একটা এক একটা বেচ, স্যার অফলাইনে এক 15 একটা ব্যাচ? জন থাকে, 15 থেকে 17 জন থাকে। 15 জন।
তো হ্যাঁ 15 জন জি একসাথেই করলাম, ওটা কোনো সমস্যা নাই। তো অফলাইনে থাকলে তো তখন সরাসরি কোশ্চেনটা করতে পারতেছি, জি এবং জি জি আপনারা সরাসরি স্যার, দেখিয়ে দিচ্ছেন, তাই না? আমাদের অনলাইন ওইটা অফলাইন আর কি। দুটো ব্যাচে কোশ্চেন করার অপশন ওপেন থাকে। অফলাইনে আসলে তো মোস্ট ওয়েলকাম, অফলাইনে ক্লাস তো অফলাইনই, তাই না? এটা তো আপনিও বুঝেন, আমিও বুঝি। ঠিক আছে। না অফলাইনে তো তারপরেও ভাই ওই আমার একটা সমস্যা হচ্ছে, ঢাকায় আসতে হবে, আমরা যারা ঢাকার বাইরে আছি তারা তো ঢাকায় এসে জি ক্লাসটা করতে হবে, তাই না? অফলাইনে ঢাক সরাসরি আপনাদের ল্যাবে থাকতে জি হবে। জি 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 জি। জি জি আর অনলাইনটা হচ্ছে, অনলাইনেও আপনাদের ক্লাস করার জন্য ওপেন থাকবে। মানে আজকে যেভাবে আপনি আমার সঙ্গে কথা বলতে পারছেন, আপনি ঠিক স্যারের সঙ্গেও এইভাবে জি কথা বলতে পারবেন। এবং স্যারও আপনার কথাগুলো নিয়ে আপনাকে সেটার ফিডব্যাক অবশ্যই দিবে। তারপরেও যদি মনে হয় যে না, আপনার ক্লাসে থাকাকালীন সময় আপনার সেটা প্রপার ক্লিয়ার করতে পারেন নাই, আপনি স্যারকে পার্সোনালি কল মেসেজ করলে স্যার আপনাকে হেল্প করবে সেটা নিয়ে। বুঝতে পারছি। জি। আপনারা কি ক্লিয়ার করতে পেরেছি আপনাদের? আমি কি একটু কথা বলতে পারি? জি জি স্যার, আপনি যে বলুন। ব্যাপারটা ম্যাডাম, হচ্ছে কি জানেন? আপনি যখন প্রথমে বললেন পেমেন্টের কথাটা, তখন আর কি আমি প্রথমে 50% বলেননি, তো এই জন্য আমি 1800 টাকা পেমেন্ট করেছি। আপনি প্রথমে বললেন যে 50% মানে 2000 টাকা পেমেন্ট করার কথা মনে হয় বলেছিলেন। এখন কি আমি 200 স্যার টাকা extra করে 60%। দেবো? জি স্যার, করে দিলে একটু বেটার হয়, যেহেতু 60% প্রথম বুকিং মানিটা আপনার যদি পসিবল হয় আপনি দিয়ে দিতে পারেন। আচ্ছা, 1800 টাকা দিয়েছি, তাহলে আর 200 টাকা দিয়ে আমি স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি না? স্যার আপনার 60% 3600 টাকায় আসে 2160 টাকা। সরি, 2160, 360 টাকা দেবো আর কি, তাই তো? জি 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 আচ্ছা, আর যদি ডিসকাউন্ট পাই সেক্ষেত্রে 30% পরে দেবো। জি জি 40% ডিসকাউন্ট আপনি অলরেডি পেয়ে গিয়েছেন, কেননা আমাদের যেহেতু অ্যাডমিশন ওপেন ছিল, আপনি তার মধ্যেই 10 জনের মধ্যে পেমেন্টটা করেছেন। তাহলে তো হ্যালো সিক্সটি মিস, পার্সেন্ট হবে আমরাও না? কিছু বলতে চাই মিস। জি জি বলুন, একজন একজন করে বলুন একজন এত কাইন্ডলি। টাইম দিলে তো হবে না মিস। জি 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 তাহলে বলুন আমার বলুন। আমার 60% কত আসতেছে ম্যাডাম, এটা একটু বলে দেন তাহলে। একুশশো হিসাব ষাট করে টাকা নেবেন আসতেছে স্যার। বাসায় বসে। 2160 টাকা আসছে স্যার। আপনি 1800 পেমেন্ট করেছেন, বাকিটা পেমেন্ট করে দিলেই হবে। পেমেন্ট করে আপনি হোয়াটসঅ্যাপে জানিয়ে দেন, আমার প্রতিনিধিরা আপনাকে কনফার্ম করে দিবে। আচ্ছা, ঠিক আছে। জি, নেক্সট কোশ্চেন করুন কাইন্ডলি। আর মিস ওই আপু ডিপ্লোমা আমি কম্বো প্যাকেজের ওইটা নিয়ে একটু বলতেন যদি। আচ্ছা, ডিপ্লোমা কম্বো প্যাকেজের যে বিষয়টা, এই ডিপ্লোমা কম্বো প্যাকেজে হচ্ছে আপনার থাকবে পিএনই, একদম বেসিক নেটওয়ার্কিং যেটা বলা হয়, মানে বেস রুট বলা হয় যেটাকে নেটওয়ার্কিং এর। ঠিক আছে, পিএনই থাকবে, সিসিএনএ থাকবে, এমটিসিআরই থাকবে, ওএলটি থাকবে, সিসিটিভি আইপি ক্যামেরা থাকবে। এই সবগুলো 6টা পার্ট মিলিয়ে আপনাদের ডিপ্লোমা কোর্সটা কমপ্লিট করতে মোটামুটি আমাদের 6 মান্থের মতো অ্যারাউন্ড সময় লেগে যায়। এটা কম বেশি একটু এদিক সেদিক হতে পারে, এটা ব্যাচ টু ব্যাচ ভেরি করে টাইমটা আসলে। আর এটা হচ্ছে আপনি যদি অনলাইন করেন সেই অপশন আছে, যদি অফলাইন করেন সেই অপশন আছে। আমাদের দুটো অপশন অ্যাভেলেবেল আছে। আপনি যদি এটার আউটলাইন এবং ডিটেলসটা দেখতে চান, একটু কাইন্ডলি চ্যাট বক্সে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে লিখে রাখবেন যে জি জি 6 আছে। ইন 1 ডিপ্লোমাটা জানতে চাচ্ছেন। হ্যাঁ, ঠিক আছে, একটু এটার চ্যাট এই বক্সে আপনার। সিসিটিভি এইটা যেটা সিসিটিভি ওইটা কি সিসিটিভি ম্যানেজমেন্ট এইটা শিখাবে? জি জি স্যার, সিসিটিভি মানে কনফিগারেশন করাটাই পুরোটাই শেখানো হবে আপনাকে। ও জি জি। আচ্ছা আপু, এটা জি আমি হোয়াটসঅ্যাপে আপনার নক দেওয়ানি। জি জি আপনি একটু হোয়াটসঅ্যাপে অথবা চ্যাট বক্সে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি একটু দিয়ে রাখুন। দিয়ে পাশে একটু নোট দিয়ে দিন ব্র্যাকেটে যে 6 ইন 1 জানতে চাচ্ছেন, তাহলেই হবে। আর আপনাদের ইনস্টিটিউটটা নতুন মনে হচ্ছে দেখে, বেশি দিন হয় নাই মনে হয় চালু হয়েছে নাকি? হ্যাঁ স্যার, আমরা রান করছি গত 6 বছর যাবত আমাদের ইনস্টিটিউটটা আছে, এবং আমরা 5 বছর যাবত মাইক্রোটিকটা করাচ্ছি। ও, আপু জি জি স্যার বলুন। আমি চাচ্ছি আহ, আহ, এক সপ্তাহ পরে একবারে পেমেন্ট করতে, এটা করতে পারবো? স্যার আমাদের ক্লাসটা যেহেতু অনলাইনে আগামী আহ, বৃহস্পতিবার থেকে শুরু হবে এবং অফলাইনটা আগামী শনিবার থেকে শুরু হবে, তো সেক্ষেত্রে আপনাকে তার আগে একটু পেমেন্টটা করে আমাদের ক্লাসে জয়েন হতে হবে। আপনি কি রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করেছেন স্যার? হ্যাঁ, রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করছি, কিন্তু যে আপনার, আমার এক সপ্তাহ পর পেমেন্ট করতে হবে। আচ্ছা আপনার নামটা একটু বলবেন কাইন্ডলি। আইনুল হাসান। আচ্ছা ঠিক আছে স্যার, আপনাকে পেমেন্টের যে বিষয়টা আছে এটা আমাদের প্রতিনিধিরা বা আমি নিজে কল দিয়ে আপনাকে একটু ক্লিয়ার করে দিব আগামীকালকে স্যার। ঠিক আছে। জি, আমাকে ভাইয়া বলছিল যে পেমেন্ট কিছু করতে, আমি দরকার হলে কিছু করে দিচ্ছি,
আমাকে কালকের দিন সময় দেন, আমি কিছু করে দিচ্ছি। জি আর জি ঠিক হচ্ছে আছে। একবারে 1 সপ্তাহ পর বাকিটা পেমেন্ট করে দেবো। জি ঠিক আছে স্যার। এই ক্ষেত্রে কি আমি ওই 10% ছাড় পাবো নাকি? স্যার যদি আপনি সেই 10%-এর মধ্যে পড়েন, এটা আমরা জানিয়ে দিব আপনাকে। জি জি, একটু কাইন্ডলি জানাই দিন। ঠিক আছে, জি এই জন্য। ওকে। নেক্সট এমডি হোসেন স্যার, আপনি কাইন্ডলি একটু কোশ্চেনটা করবেন আনমিউট করে। আপনি অনেকক্ষণ যাবত রাইট হ্যান্ড করে রেখেছেন, আমি দেখতে পাচ্ছি। এমডি হোসেন স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনাদের যার 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 নেক্সট কোশ্চেন গুলো আছে, একটু নেক্সট কোশ্চেন গুলো করবেন। আমরা হচ্ছে না হলে আজকে সেমিনারটি এখানে ম্যাম ক্লোজ আমাকে করবো, বলছেন যেহেতু আপনি অলরেডি হোসেন? হ্যাঁ, আপনি কি আমাকে হোসেন বলছেন? স্যার আপনার নামটা তো আমি অ্যাকচুয়ালি জানি না, কারণ আপনি হচ্ছে বিপদে আছেন। আরেকজন রাইট হ্যান্ড করে রেখেছে এমডি হোসাইন, সো উনাকে একটু নক করছিলাম, উনার কিছু জানার আছে কিনা। আর আপনারা কিছু জানার থাকলে আপনি বলতে পারেন, সমস্যা নেই। আমার নামটা কি শো করতেছে আপনার এখানে? ভিভো V2 ট্রিপল ও থ্রি। আচ্ছা আচ্ছা, আমার হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, আমার ফোনের ইয়াটা আপনাকে শো করতেছে। হ্যাঁ, না আমি আমার নাম তো হাসান তানজিল আছে তো আমার ইয়েতে, ভাবলাম আচ্ছা আপনি আচ্ছা। কি ভুলে আমাকে হাসানকে হোসাইন বলছেন কিনা। জি জি। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, সমস্যা আর নেই। রেজিস্ট্রেশন ফর্মটা কোথায় আছে? রেজিস্ট্রেশন ফর্মটা এটা কি একদম ইয়েতে স্টার্টিং স্যার এ? চ্যাট বক্সে আমরা দিয়ে দিয়েছি, জি জি, চ্যাট বক্সে রেজিস্ট্রেশন ফর্মের লিঙ্কটা দিয়ে দিয়েছি। আপনি চাইলে এটা ফিল আপ করে দিতে পারেন, কারণ না যারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করবে এবং 10 জনের মধ্যে অ্যাডমিশন নিবে, তাদের জন্য আমরা এই অফারটা রাখবো, 10% হ্যালো, ডিসকাউন্ট আসসালামু এবং আলাইকুম। ইনস্টলমেন্ট। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি অলুল্লাহ বলছিলাম। জি স্যার বলুন। হ্যাঁ, আমি জানতে চাচ্ছি যে অনলাইন অফলাইন কম্বো নিলে কি কোনো অফার পাচ্ছে কিনা। স্যার আসলে অনলাইন অফলাইন কম্বো বলতে কি বোঝাতে চাচ্ছেন, আমি বুঝতে পারিনি, আপনারা একটু তো যদি ক্লিয়ার করতেন। আজকে তো অনলাইনে মাইক্রোটিকের এই কোর্সের ব্যাপারে অনলাইন এবং অফলাইন দুইটাই ব্যাখ্যা করছেন, সেক্ষেত্রে এই মাইক্রোটিকের কোর্সটা অনলাইন অফলাইন নেওয়া যাবে কিনা বা কোনো অফার পাওয়া যাবে আচ্ছা। কিনা। স্যার আপনি যে কোনো একটা নিলে আপনার জন্য বেটার হবে, কেননা আপনি যখন অনলাইন করবেন অফলাইন করবেন, আসলে আপনি নিজেই তখন হযবরল হয়ে যাবেন, কেননা একটা ব্যাচের ধাঁচ এক এক ভাবে যায়। অনলাইনে ক্লাস এক এক সিস্টেমে যায়, অফলাইনে ক্লাস আরেক সিস্টেমে যায়। হ্যাঁ বুঝতে পারছি। তাহলে ঠিক আছে, তো অফলাইন যে ক্লাস কোনো কি ওই? একটা শুরু করেন, তারপরে যদি জি। মনে করেন যে না, আপনার অফলাইনে করলেও আপনি ভবিষ্যতে অনলাইনে করতে পারবেন, অনলাইনে করলেও ইন ফিউচার আপনি কিন্তু অফলাইনে আবার করতে পারবেন, সো যে কোনো একটা চুজ করলে বেটার হয় স্যার প্রথমে। বুঝতে পারছি। তো অফলাইনের ক্লাসগুলো কি ওই যে 15 থেকে 20টার মধ্যেই শেষ হবে নাকি বাড়তি লাগবে? স্যার আমাদের লাস্ট যে ব্যাচটা আমরা রিসেন্ট শেষ করেছি গত মাসে, সেখানে আমাদের টোটাল ক্লাস লেগেছিল 17টা অফলাইনে। ঠিক জি আছে। আসলে এটা ব্যাচ টু ব্যাচ ভেরি করে স্যার। হ্যাঁ, কেননা জি কোনো বুঝতে ব্যাচে পারছি। 16টা লাগছে, কোনো ব্যাচে 15টাতেই শেষ হয়ে যাচ্ছে, কোনো ব্যাচে 18টা লাগছে, এই যে আবার কোনো ব্যাচে 17টাও লাগছে। হ্যাঁ, এক এক ব্যাচে আসলে এক এক রকম, আমরা মোটামুটি একটা অ্যাভারেজ ধরি যে 15 থেকে 18টার মধ্যে আমাদের শেষ হয়ে যায়। এখন পর্যন্ত 18টা হাইস্ট গিয়েছে আমাদের। বুঝতে পারছি। এখন বিষয় হচ্ছে যে মাইক্রোটিক তো একটা রাউটার প্লাস সুইচ একবারে কাজ করে। আমার জি। প্রতিষ্ঠানে মাইক্রোটিক রাউটারটাকে সুইচে কনভার্ট করে কাজ করতে হবে, সেক্ষেত্রে কি এই যে ইন ডিটেলস এই বিষয়গুলো শেখানো হবে কিনা, যে ব্রিজের পরে কোন কোন কনফিগারেশন গুলো করতে হয় সুইচের জন্য, মানে মাইক্রোটিক রাউটারটাকে সুইচে কনভার্ট করতে যতগুলো কনফিগারেশন লাগে সেগুলো কি এক এক করে শেখানো হবে কিনা নাকি বেসিক কিছু শেখানো হবে? আচ্ছা, প্রথমে একটু আমি বলে দিই, আপনাদের একদম মানে রুট লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্তই দেখানো হবে, তারপরে এটার উত্তরটা ফাইন স্যার আপনি যদি থেকে থাকেন একটু স্যারকে ক্লিয়ার করে দিবেন, এই প্রশ্নটা আপনি ক্লিয়ার সুন্দর মতো করতে পারবেন আমার থেকে। জি আমি আছি। আচ্ছা মানে ভাই প্রশ্নটা একটু আরেকবার করলে আমি পুরোপুরি ক্লিয়ার হয়ে নেই। জি, আমার প্রতিষ্ঠান আমাকে নতুন নিয়োগ দিয়েছে, তো আমাকে বলছে যে মাইক্রোটিক কে কনফিগার করতে হবে সুইচে। এখন আমি কিছুই জানি না, ঠিক আছে, টুকটাক কাজ পারি কিছু এমনি ফ্রেশার হিসেবে। ঠিক আছে, এখন এই মাইক্রোটিক হুম। থেকে আমি যতটুকু ঘাটাঘাটি করে জানতে পেরেছি যে এটা একটা রাউটার, একে সুইচে কনভার্ট করতে হয়। তাহলে সুইচে কনভার্ট করার পরে আমার সুইচের যতগুলো কনফিগারেশন আছে সেগুলো কি আমার এই কোর্সে শেখানো হবে কিনা?
জি, আপনি এখানে দেখবেন আমাদের কোর্সে একটা ব্রিজ নামে একটা অপশন আছে, ব্রিজ বন্ডিং ভিলেন। তো যখন জি জি আপনি কোনো ব্রিজ কনফিগার করে ওইটার আন্ডারে যে পোর্ট গুলো রাখবেন সেগুলো আপনার সুইচ পোর্ট হয়ে যাবে, তখন রাউটারের যে আইপিটা আছে, যে সিপিইউটা আছে, তখন সেটা সুইচ মানে সুইচ মোডে কাজ করবে। জি জি ঠিক আছে, তো আমাদের এখান থেকে এটা করতে পারবেন, এবং সুইচের একটা ম্যানেজেবল সুইচের যে সকল কনফিগারেশন আছে তার সকল জি জি কনফিগারেশন আপনি করতে পারবেন। ওকে, ধন্যবাদ। আমি একটু আউটে একটা কোশ্চেন করতে চাই, আমার একটু মানে ক্লিয়ার আনসার দরকার, এই জন্য করব। বলেন। জি বলেন। জি, সেটা হচ্ছে যে আনম্যানেজেবল সুইচে মানে ডিভাইস থেকে আনম্যানেজেবল সুইচে কানেকশন দেওয়ার পরে আনম্যানেজেবল সুইচ থেকে ম্যানেজেবল সুইচ ব্যবহার করতে হয় না রাউটার ব্যবহার করতে হয় ওখানে? আসলে এটা সিনারিওটা ডিপেন্ড করে হচ্ছে আপনার নেটওয়ার্কের প্যাটার্নটা কি করতেছেন তার উপরে, হ্যাঁ। হ্যাঁ, আমার কারণ আনম্যানেজ আসলে সুইচ যখন গুলোর সাথে কানেক্ট হবে যেগুলো সব আইপি কল, আইপির যে যত ডিভাইস থাকে না, আইপি কল সাধারণত সিস্টেম। আনম্যানেজ ডিভাইস গুলো ব্যবহার করা হয় মানে লাস্ট ইন্ড ইউজার ডিভাইসের আগে। ইন্ড ইউজার ডিভাইস রাইট কোনটা, রাইট যেমন ধরেন কম্পিউটার হতে পারে, একটা নর্মাল টিপি লিঙ্ক রাউটার হতে পারে, বা একটা সিসিটিভি হতে পারে, ডিবিআর হতে পারে, এই সব মানে ইন্ড ইউজার সার্ভিসের আগের ডিভাইসটা আনম্যানেজ থাকে সাধারণত। রাইট কিন্তু রাইট রাইট। মাঝখানের কোনো লেয়ার এরকম ক্ষেত্রে যদি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে মানে ম্যানেজেবল সুইচ ব্যবহার করে উত্তম, কারণ আপনি কোন সময় কোন ভিল্যান কোন নেটওয়ার্ক, দুইটা চারটা নেটওয়ার্ক পাস করবেন, এদিক সেদিক নিয়ে যাবেন, যে কোনো সময় হ্যাঁ, আপনার নেটওয়ার্কে লুপ হতে পারে। এখন যার সেক্ষেত্রে একটা কারণে বড় ম্যানেজ প্রতিষ্ঠানের ক্ষেত্রে কি সিসকো বা মাইক্রোটিক কোনটা সাজেস্ট করা ভালো হবে? আমার কাছে জানতে চাচ্ছে যে এই দুইটার ক্ষেত্রে এটা কোনটা। এটা ডিপেন্ড করে আপনার নেটওয়ার্কের প্যাটার্নের উপরে, ডিপেন্ড করে আপনার নেটওয়ার্কটা কি এবং কিভাবে সাজাবেন তার উপরে। যদি আপনি অল্প ট্রাফিক নিয়ে কাজ করেন, লাইক ধরেন আপনি 2-3 জিবি ট্রাফিক বা 2-4 জিবি ট্রাফিক হয়, তাহলে আপনি মাইক্রোটিকের সুইচ ব্যবহার করতে পারেন। আর যদি হেভি ট্রাফিক হয়, লাইক দেন 8 জিবি 10 জিবি 20 জিবি এরকম ট্রাফিক হয়, সেক্ষেত্রে সিসকো বা জুনিপার এগুলাতে বা হুয়াইতে চলে যাওয়া বেটার হেভি জি, ট্রাফিকের জন্য। আমার আপ টু টেন আর জিবি যদি হবে ট্রাফিক ট্রাফিক। রেশিওটা কম থাকে সেক্ষেত্রে আপনি, হ্যাঁ, আপ টু 10 জিবি হবে ট্রাফিক, মানে জি 8 থেকে বুঝিনি। 10 এরকম। আচ্ছা, মানে 8 থেকে 10 যদি 8 জিবি to 10 হয় ট্রাফিক হবে। তাহলে আপনি সিসকোতে চলে যান, সিসকোতে চলে যান, বা ওই যে জুনিপার হুয়াই আছে এগুলোতে চলে যান। জি, আর এই কিন্তু আপনার মাইক্রোটিক হেভি কনফিগারেশন। ট্রাফিকের জন্য, জি, হ্যাঁ, আমি আপনার কথা বুঝতে পারছি। আর মাইক্রোটিক কনফিগারেশনটা কি আমাদের কি গুই মুটে শেখানো হবে না সিএলআই তে? জিইউআই মোডে শেখানো হবে, গ্রাফিক্যাল ও ইউজার ইন্টারফেস মোডে শেখানো হবে। ও আর আপনার যদি ঠিক আছে। বিশেষ কোনো প্রয়োজন থাকে, আপনি যদি জিইউআই মোডটা যদি ভালোভাবে বুঝেন, কমান্ড লাইন আপনি জি এমনিই বুঝবেন, এটা না বুঝে কিছুই নেই। খুব জি জি, সিম্পল বুঝতে জিনিস পারছি। এগুলা। জি স্যার, ঠিক আছে স্যার, ধন্যবাদ। ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি রাজবাড়ী থেকে জাহেদ শেখ বলছিলাম। জি বলেন। এখন বিষয়টা হচ্ছে আমার হচ্ছে এক বড় ভাইয়ের হচ্ছে আইএসপি আর কি একটা আছে। তো সে অন্য জনের থেকে মানে লাইন নিয়ে সে একটা ওয়েলটি দিয়ে, মানে আমি এই বিষয় সম্পর্কে অতটা ক্লিয়ার না, মানে অতটা আমার জ্ঞান নাই, বলতে আমি জ্ঞান শূন্য আর কি এই হ্যাঁ। বিষয়ে। তো সে চাচ্ছে যে আমি এই কোর্সটা করে সে নিজে পপ হুম। নামাবে, পপ নামায় নিজে একটা মাইক্রোটিক কিনে নিজের একটা নিজস্ব একটা লাইন দিয়ে সে একটা বিজনেস করতে চাচ্ছে। মানে তার একটা বিজনেস আছে কিন্তু সে অন্য জায়গা থেকে এইটা আনছে। আমি কি হুম। বিষয়টা বুঝাইতে পারছি? বুঝতে পারছি, উনিও সম্ভবত এখন ব্যবসাটা রানিং এ আছে, কিন্তু সে অন্য জায়গা থেকে ব্যান্ডিট কিনে বা ম্যাকে এনে ব্যবসা করতেছে। উনি আর কি হ্যাঁ, ব্যান্ডিতে শিফট করবে এবং তার নিজের রাউটার থেকে নিজের মতো করে তার ক্লায়েন্টদেরকে ম্যানেজ করবে, হ্যাঁ, হ্যাঁ, নিজেই এরকম পপ কিছু। নামে আর কি ব্যবসাটা করতে চাচ্ছে, যে কারো উপর ডিপেন্ডেন্ট থাকবে না সে। এখন সেই জন্য আমার পপ এই কোর্সটার পপ নিজে জন্য নামাবে সাজেস্ট করলো বলতে সে। কি, জি, নিজে পপ নামাবে বলতে সেটা তো ডিফারেন্ট জিনিস, পপের কাজ তো আলাদা। পপ তো যেমন আমরা যারা ন্যাশনাইট কোম্পানি আছি বা আইআইজি আছি, পপ তো আমরা দেই। সামিট ফাইবার তো আপনাকে দিবে না, কারণ আপনার নামে কি কোনো লাইসেন্স আছে? না, আমার বড় যদি ভাইয়ের নামে বিটিআরসি আছে। লাইসেন্স, হ্যাঁ, আচ্ছা, তার লাইসেন্স নামে আছে। কি ডিভিশন,
ডিভিশন লাইসেন্স আমি না ডিস্ট্রিক্ট আমি এই লাইসেন্স না বিষয়ে কি বিস্তারিত লাইসেন্স? আমি এই বিষয়ে বিস্তারিত কিছুই হ্যাঁ জানি না। আমি সেই জন্য প্রথমে বললাম যে আমি জ্ঞান শূন্য, হ্যাঁ শুধু তো এইটুকু জানি তার সর্বপ্রথম নামে আগে আপনার লাইসেন্স আছে। হ্যাঁ সবার আগে হচ্ছে আপনার লাইসেন্স থাকতে হবে, বিটিআরসি লাইসেন্স থাকতে হবে। মানে মিনিমাম আপনার ডিভিশন মানে ডিস্ট্রিক্ট ডিভিশন অথবা ন্যাশনাল বা আইআইজি লাইসেন্স থাকতে হবে। সেটা আবার ওই লাইসেন্স এর থ্রুতে আপনার ঢাকা খাজা ডাটা সেন্টারে যে খাজা টাওয়ারে বা ডাটা সেন্টারে আপনার সেখানে আপনার এগ্রিগেশন করাইতে হবে। সামিট ফাইবার অটোমের সাথে এগ্রিগেশন করাবেন এনটিটি অপারেটরদের সাথে। হ্যাঁ হ্যাঁ এগ্রিগেশন হ্যাঁ করানোর পর আপনাদের নামে একটা পোর্টাল ওপেন হবে, সেই পোর্টালের থ্রুতে আপনি নিজস্ব ট্রাফিক বা পপ আপনি ডিক্লেয়ার করতে পারবেন নিজের লাইসেন্সের এগেনস্টে। তো এইখানে একটা বড় হ্যাঁ প্রসিডিউর। এখানে শুধু মাইক্রোটিক শিখে কিছুই হবে না, কারণ আসলে এটার সাথে মানে আপনার এটা হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের কাজ, এটার সাথে টেকনিক্যাল কাজের সম্পর্ক নেই, দুইটা দুই জিনিস। তো এর ও জন্য হচ্ছে মানে বললাম যে আগে আপনার মাইক্রোটিক শিখবেন, শিখলে আপনি যে কারো কাছ থেকে যে কোনো কোম্পানি থেকে আপনার পপটা তো আগে নিতে হবে, যে কোনো আইএজি থেকে একটা হ্যাঁ পপ হ্যাঁ নিবেন আপনি, নিয়ে দেন তাদের হ্যাঁ থ্রুতে ব্যান্ডউইথটা আপনার মাইক্রোটিক রাউটারে নিবেন, সেই মাইক্রোটিক থেকে আপনি আপনার মতো ডিস্ট্রিবিউশন করবেন আপনার কাস্টমারদেরকে। হ্যাঁ 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 এই এখন হচ্ছে এইটার বিষয়। জন্য মানে আমার ভাই চাচ্ছে যে আমি এই কোর্সটা করে বা কোনো এইটা বিষয় এই বিষয়টা শিখে সে ফিল্ডে দেখলো, আমি অফিসে দেখলাম, অফিসিয়াল যত আচ্ছা দায়িত্ব আছে সেটা এগুলো দেখেন আমি আপনাদের দেখলাম। তো লাইন আমার জন্য কতগুলো কি এই বর্তমানে, কোর্সটা ইউজার যথেষ্ট? কতগুলো, আমার আপনাদের ইউজার বর্তমান ইউজার কতগুলো? আছে 600 মতন, 600 মতন ইউজার আছে বর্তমান। 600 মতো ইউজার আছে, সমস্যা নেই। আপনি আগে কোর্সটা করেন, করে আপনি এই যে আমাদের যে কোর্স কোঅর্ডিনেটর আছেন পল্লবী, ওনার সাথে যোগাযোগ করেন। উনি পরবর্তীতে কোনো প্রয়োজন হলে আমার সাথে আপনাকে কন্টাক্ট করিয়ে দিবে, ঠিক আছে? কোনো সাপোর্ট লাগলে আপনাকে সাপোর্ট দিয়ে দিব না। যেখানে যা লাগে আপনার পপ থেকে নিয়ে একবারে টপ টু বটম মানে টোটাল যা কিছু লাগে। আর আপনি কোর্সটা শুরু করেন, এখান থেকে আপনার মাইক্রোটিক সম্পর্কে অনেক কিছু জানার আছে, বোঝার আছে, আগে সেগুলো বুঝেন আপনি। এর পাশাপাশি হ্যাঁ কোনো কিছু যদি জানার থাকে তখন আপনি আপনাকে সহযোগিতা করা যাবে, হ্যাঁ এই আর কি। তাহলে কি আমি এই কোর্সটা করলে কি মানে আমার ভাইরে এই সাপোর্টটা দিতে পারবো? সম্ভব না আমার অন্য কিছু আরো বাড়তি কিছু সম্ভব জানার না প্রয়োজন না, আছে? আপনার যতটুকু গ্যাপ আছে, তথ্যগত যে গ্যাপটা আছে সেই গ্যাপটা পূরণ করতে আপনাকে একটু আমার সাপোর্ট দিতে হবে। মানে একটু আপনি যতটুকু জানেন আর যতটুকু গ্যাপ আছে এখানে একটু আরো তথ্যগত কিছু গ্যাপ আছে। সেই গ্যাপ গুলো কোথায় আছে সেটা আমার মনে হয় আপনি পরবর্তীতে যোগাযোগ করলে আমি আপনাকে একটু ধারণা দিয়ে দিব কিভাবে কি করলে আপনার গ্যাপটা ফিল আপ করতে পারবেন এবং কাজটা সুন্দরভাবে করতে পারবেন, যেটা চাচ্ছে সেই লক্ষ্যে পৌঁছতে পারবেন। সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দিব না বা ওটা মানে সাজেশন দিব কিভাবে করলে কাজ হবে, কিন্তু আসলে এখন এটা তো একটা মানে প্রশ্নোত্তর পর্ব, তো এটা তো আরো অনেকেই হ্যাঁ প্রশ্ন করবে বা রাত অনেক হয়ে গেছে, অলরেডি 11:30টার কাছাকাছি বাজে, সেমিনার প্রায় শেষ পর্যায়ে। এখানে তো এত বিস্তারিত হ্যাঁ আলোচনা করা যায় না। আপনি আমাদের যে আচ্ছা, তাহলে আপনার আমি কোর্সটাতে কিভাবে জয়েন যোগাযোগ করব? করছেন, মাইক্রোটিক আপনি শিখতেই হবে। হ্যাঁ মাইক্রোটিক এখানে লাগবে, হ্যাঁ যেহেতু ব্যান্ডউইথ নিবেন মাইক্রোটিক আপনার লাগবে ইউজার ম্যানেজ করতে। আগে মাইক্রোটিকটা শিখেন, এটা শিখেন। হ্যাঁ আর যোগাযোগ করার জন্য আমাদের ওই যে আছে না চ্যাট বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে, ওই চ্যাট বক্সের লিঙ্কে হ্যাঁ হ্যাঁ রেজিস্ট্রেশনটা পূরণ করেন এবং ওখানে লিখে দেন যে আমি হ্যাঁ রেজিস্ট্রেশন ট্রেইনার করছি। ফাহিম স্যারের সাথে কথা বলবো। এটা লিখলে পরে ওই কমেন্ট সেকশনে লিখে দেন, বলেন যে ফাহিম স্যারের সাথে কথা বলবো, এটা লিখলে পরবর্তীতে আপনি আমার সাথে মানে আপনাকে কন্টাক্ট করে দিবে, ঠিক আছে? যদি কোনো প্রয়োজন লাগে, কোনো সাপোর্ট আচ্ছা লাগে, সেটা আমি বলে দিব, আপনাকে সাজেশন দিব না, সমস্যা নেই। আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম হ্যালো। আসসালাম, জি বলুন। জি জি বলুন, স্যার, শুনতে আমার কথা পাচ্ছি, শোনা? বলুন। জি, আমি হ্যাঁ একজন শুনতে পাচ্ছি, বলুন। ডিপ্লোমা স্টুডেন্ট সিএসসি ডিপার্টমেন্ট থেকে। তো আমি এখন বর্তমানে সপ্তম সেমিস্টারে আছি। তো অষ্টম সেমিস্টারে আমাদের ইন্টার্নশিপ করা লাগবে। তো এখন আমি জি নেটওয়ার্কিং কে সুইচ করেছি। এখন এখন আমার জানার ইচ্ছে হলো যে নেটওয়ার্কিং এ যে এআই আছে, এআই অটোমেশন, এগুলা নেটওয়ার্কিং এ কতটা প্রভাব ফেলবে বা ভবিষ্যতে নেটওয়ার্কিং এ কতটুকু এআই প্রভাব ফেলবে, এই বিষয়টা আমার জানা ছিল। আসলে আপনি যে প্রশ্নটা করছেন এটা আমাদের আজকের টপিকের বাইরের প্রশ্ন, সর্বপ্রথম কথা।
আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এআই এর কাজ এআই, কারণ এআই তো আপনার স্ক্রিপ্টিং এ সহযোগিতা করতে পারে, কিন্তু আপনার এআইটাকে রান করতে গেলে বা এটাকে লাইভে আনতে গেলে আপনার তো নেটওয়ার্ক দরকার। নেটওয়ার্কিংটা হচ্ছে ব্যাকবোন। আপনার আইটি ইন্ডাস্ট্রির ব্যাকবোন হচ্ছে নেটওয়ার্কিং এবং হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং। এটা হচ্ছে কি আপনার আইটি ইন্ডাস্ট্রির ব্যাকবোন। এই দুইটা জিনিসের উপর আইটি ইন্ডাস্ট্রিটা দাঁড়িয়ে আছে। এর কি বিষয়? আচ্ছা, না যেহেতু ভবিষ্যতে যাতে আমি ওয়েব ডেভেলপমেন্টে ছিলাম, তো ডেভেলপমেন্টে যে একদম এক্সপার্ট লেভেলে যাওয়া হ্যাঁ। ছাড়া তো এখন বর্তমানে সাধারণ যেগুলো আছে ডেভেলপমেন্ট, যে বেসিক লেভেল বা ইন্টারমিডিয়েট, এগুলো তো এআই দিয়ে করা যায় সহজে। তো ওই জন্য আমি নেটওয়ার্কিং এ হুম। চয়েস করার কারণ হলো নেটওয়ার্কিং এ যেহেতু ফিজিক্যাল কাজগুলো বেশি, তো ওই জন্য চয়েস করা আর কি। তো এখন ভবিষ্যতে বা কিরকম প্রভাব ফেলতে পারে এআই, ওই জন্য এটা জিজ্ঞেস করা ছিল আর কি। আরে এআই এর সাথে কিছুই হবে না ভাই। যার যার রিজিক তার কাছে, এইগুলো এইগুলো নিয়ে এত টেনশন করে লাভ নেই। এইগুলো এআই জায়গায় এআই, মানে যার যার জায়গায় শেষে এইগুলা নিয়ে মানে অযথা টেনশন করেছে, আমি মনে করি বোকামি। জি ঠিক আছে, যা ধন্যবাদ। যা এগুলো নিয়ে কোনো টেনশনের দরকার নেই। আপনি আপনার কাজ করে যান, ঠিক আছে? রিজিকের মালিক আল্লাহ। আপনার রিজিক যেখানে যতক্ষণ থাকবে ঠিক তখন সেখানে ততটুকুই পাবেন, এর বেশিও পাবেন না, কমও পাবেন না। তাই এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই, টেনশনেরও কোনো কারণ নেই। আর সব ট্র্যাকই ভালো, কোনো ট্র্যাক খারাপ না। আপনি যেটা নিয়ে কাজ করেন তার সর্বোচ্চ স্তরে পৌঁছান, তার সর্বোচ্চ পর্যায়ে, আইকনিক পর্যায়ে পৌঁছানোর ট্রাই করেন, তাহলেই হবে, আর কিছুই লাগবে না। জি। জি, পল্লবী কি আছেন? জি, জি জি ভাই, স্যার আমি আছি। আপনাদের কি আর কারো জি। কোনো কোশ্চেন আছে? স্যার আমার মনে হয় আর কারো কোনো কোশ্চেন নেই। সো যারা আমাদের হ্যাঁ। সঙ্গে যতক্ষণ যাবত যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জি। এবং যারা আমাদের কোর্সে জয়েন করবেন তারা, তাদের সঙ্গে হয়তো যারা অফলাইনে আসবেন তাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। এবং যারা অনলাইনে করবেন তাদের সঙ্গে হয়তো কথাইটা হবে। যদি কখনো ঢাকা আসেন অবশ্যই আমাদের অফিসে আসবেন আপনারা, আসার আমন্ত্রণ রইলো। আর যারা আগামী কালকের মধ্যে পেমেন্ট করে ক্লিয়ার করতে পারবেন অ্যাডমিশনের জন্য, তারা এই ডিসকাউন্ট অফারটা নিতে পারবেন যদি 10 জনের মধ্যে আপনি পড়েন। তাহলে যেহেতু অলরেডি আমাদের 7 জনের মতো পেমেন্ট আমার কাছে এখন পর্যন্ত এসেছে, যে পেমেন্ট করে ফেলেছে। সো যারা অ্যাজ সুন অ্যাজ পসিবল অফারটা নিতে চাচ্ছেন পেমেন্টটা করে আপনারা অফারটা নিয়ে নেবেন। আর তাহলে স্যার আজকে আমরা সেমিনারটি এখানে শেষ করতে চাচ্ছিলাম। জি, অবশ্যই শেষ করতে পারেন, কোনো সমস্যা নেই। জি। আর যারা আছেন এখন রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করেননি, দ্বিধাদ্বন্দ্বে আছেন, আপনারা চাইলে আপনার চ্যাট বক্স থেকে আমাদের রেজিস্ট্রেশন ফর্মের লিঙ্কটা নিয়ে নিতে পারেন। সেখানে কেননা আপনি একটু চিন্তা করে সেখান থেকে হচ্ছে আপনারা পরবর্তীতে ফর্মটা ফিল আপ করে দিতে পারেন। আচ্ছা, ফাহিম স্যারের সঙ্গে কি কথা বলতে চাচ্ছেন একটু কাইন্ডলি বলবেন। মেসেজটা কে করেছিলেন আমি জানি না, যেহেতু নামটা ছিল না। ফাহিম স্যারের সঙ্গে আপনি কি কথা বলতে চাচ্ছেন, একটু দ্রুত আপনার কোশ্চেনটা রাখবেন। আচ্ছা, ওকে। ওনার সাথে মানে একটু আগে আমার একটু আগে কথা হয়েছে। হ্যাঁ, একটু আগে কথা জি হয়েছে, জি। তো উনি আর কি করতে কন্টিনিউ করুক, আর ওনার একটু বেসিক কিছু আর কি তথ্যগত সহযোগিতা লাগবে। ওনার ব্যবসা মেবি মনে হয় রাজবাড়িতে আর কি, তো উনি করুক। তো উনি আর কি কোর্সটা কন্টিনিউ করুক, আর এর পাশাপাশি আমার সাথে পরবর্তীতে ওনার কিছু বিজনেস রিলেটেড পরামর্শ দরকার। তো এর জন্য তো আচ্ছা আপনি পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করিয়ে দিন, ওনার নাম্বারটা, আমার নাম্বারটা ওনাকে দিন, অথবা আপনি ওয়ান টু ওয়ান কল করিয়ে দিন। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে স্যার, সমস্যা নেই। তাহলে আজকে আমরা সেমিনারটি এখানে শেষ করছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রেজিস্ট্রেশন ফর্মটি হচ্ছে আপনারা নোটপ্যাডে নিয়ে রাখতে পারেন, চিন্তা ভাবনা করে ফর্মটা ফিল আপ করে দিতে পারেন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। এবং অসংখ্য ধন্যবাদ সকলকেও। শুভরাত্রি।